সপনে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বেবে দেখো মনে মনে প্রেমিনী করছ নবীর সনে। আপনারা বলেন নবীর সনে প্রেম করলে লাভ আছে না? আল্লাহর নবী বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি মা বাবার চাইতে দুনিয়ার সবকিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসতে পারবা। তাইলে আমরা দুনিয়ার কোনো প্রেম প্রীতি না, আমরার প্রেমটা হবে আমার রাসূলুল্লাহর সাথে। এই জন্য মুহাব্বতের আওয়াজে জোরে জোরে দুরূদ শরীফ পড়বেন, কারণ আমার নবী কয় দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল এবং সবচাইতে কিফটা উম্মত হলো সেই ব্যক্তি যার সামনে আমি নবীর দুরূদ শরীফ আদায় করা হইল আর সে তার জবানটাকে বোবার মতো করে রাখলো। আর আমার নবী ডাক দিয়ে কয় উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। এবার আপনারা বলেন মরার পরে কবরের কঠিন আযাব থেকে বাঁচার জন্য, মরার পরে আজরাইলের থাবা থেকে বাঁচার জন্য, রহমতের ফেরেশতাদের কাছে থাকার জন্য আমরা সবাই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? চাইলে নবীর কাছে থাকতে চাইলে আমার নবীর সনে প্রেমটা লাগাইতে হবে। এই আমার কাপাসকান্দি এলাকার পর্দার অন্তরালের মা আর কতকাল ঘুমাইবা গো মা? যদি মাইকের আওয়াজ তোমাদের কানে যায়, আমার পর্দার অন্তরালে কত মহিলারা বয়ান শ্রবণ করতেছে। আমরা আজকে গভীর রজনীতে আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশনটা লাগায়া একটু মুহাব্বতে দরুদ জিকির আজকার করব। সবাই পড়েন দেখো মনে মনে প্রেমিনী করছ নবীর সনে নইলে ঠেকবা রোজহা সরে মুহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ পরের মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা সাইরোনা কেহ মা বাবার খেদমত সাইরোনা আমার নবীর দরুদ ভুইল না বলেন নবীর দরুদ ভুইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা মদিনা যাইতে চাই জবান খুলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। আপনার একলা মানুষ তাকবীর দেন একবার কেমন জানি লাগে হুজুর, একবার উদাই না আমরা তাকবীর দিয়ে রাত্র গভীর হয়ে গেছে না। আর মুসলমান তো তরবারি দিয়ে যুদ্ধ করে না, মুসলমান তীর দিয়ে বন্দুক দিয়ে যুদ্ধ করে না। বাংলার জমিনে যখন হযরত শাহজালাল ইয়ামিনী আগমন করছে, শাহজালাল ইয়ামিনীরে হিন্দু পূর্ববিন্দ বাদশা চাইছিল তার রাজপ্রাসাদের ভেতর থেকে তীর মাইরা পাথর মাইরা বাংলা থেকে খেদাইয়া দিব, কিন্তু শাহজালাল ইয়ামিনী কয় আসুনি আমার মজলিসে এমন কোন ব্যক্তি যে কোনোদিন আসরের নামাজের শূন্য
সুন্নতটা কাজা করো নাই। নাসিরুদ্দিন সিবাসারার কথা যে বলছে, উনি হাত না তুলে হুজুর আমি আছি, কই দাও আজান। উনি আজান দিছে, গুরগোবিন্দ বাদশাহ রাজপ্রাসাদটা ভাঙ্গা একবার চুরমাচুর হয়ে গেছে। তা আমরা মুসলমান ওই আল্লাহু আকবরের ধ্বনির আওয়াজ কি আসতে দিবেন না জোরে? জোরে না, জোরে না আসতে মুহাম্মদে আওয়াজ দেন, নারাই তাকবীর, নারাই রিসালাত, কোরআন সুন্নাহর আলো। ওই মদিনা যাইতে চাই কি চাই না? ও বন্ধুরে, কেন মদিনা যাইবা? একটু মনোযোগ দিয়ে অন্তরের কানটা লাগে শোনো। আমার মাথার মধ্যে লম্বা লম্বা পাপড়ি চুল ছিল, আমি এই লম্বা চুলগুলা পালাইয়া দিছি বেশি দিন হয় না। আমি মক্কা মদিনা থেকে আসছি মাত্র 3 মাস হয়। আপনাদেরকে নিয়ে আমি শেষ বেলায় একটু দোয়া করব, কারণ আমার হাতটা মক্কার সাথে লাগছে, আমার এই হাতটা হাজরে আসওয়াদের সাথে লাগছে, আমার এই হাতটা নবীজির রওজার সাথে লাগছে। এই হাতটা তুই আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমার মা কত দোয়া করো, কবুল হয় না। আজকে আমরা একসাথে একটু দোয়া করাম, আল্লাহ যেন আমরা দোয়াটি কবুল করে। কেন মক্কা মদিনা যাইবেন? একটু মনোযোগ দিয়ে জিকির আজকারের আগে শোনেন না। আল্লাহর নবী কই, উম্মত মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। আমার নবী যদি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, ও আল্লাহ, এই ব্যক্তি আমি নবীর ইন্তেকালের পরে, আমি নবীর রওজা মুবারকে যাওয়ার পর আমার রওজার সামনে যাইয়া আমি নবীর সালাম দিছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। আমি জানতে চাই, যেই নবী দোয়া করলে আমার আল্লাহ ফিরায় না, আমরা যদি ওই নবীর রওজা জিয়ারত করি, আমার নবী আমরার জন্য যদি সুপারিশ করে, তাইলে আমার আল্লাহ আমরারে মাফ করতে পারে কি পারে না? মুসলমান শুধু মাফ করে না, মাফ করে না। আপনারা যারা কাপাসকান্দির মানুষ আছেন, বাঞ্ছারামপুরের মানুষ আছেন, আপনারা এক ওয়াক্ত নামাজ বাঞ্ছারামপুরের যে কোনো মসজিদে যদি পড়েন, আপনারা এক ওয়াক্তে সওয়াব দিব। কিন্তু মদিনা শরীফ এত বরকতওয়ালা জায়গা, মদিনা শরীফে এক ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ 50,000 ওয়াক্তে সওয়াব দান করব। মক্কা শরীফ এমন জায়গা, মক্কা শরীফের কালো গিলাপটা দিয়ে তাকায়া তাকায়া কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে গো, আমার আল্লাহ তাআলা 1 লক্ষ ওয়াক্তে সওয়াব দিব। এই দাড়ি পাকা মুরব্বি বাবারা, কবে আপনি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন? আপনার জীবনে তো কত ওয়াক্ত নামাজ ছুইটা গেছে। এই নামাজটির ক্ষতিপূরণ আপনি কেমনে দিবেন? আপনি কি জানেননি 1 ওয়াক্ত নামাজ ছাড়লে 2,80,000 বছর আগুনে জ্বলা লাগবে কাজা করলে। আর যদি ছাইরা দেন, এই সারার কারণে আমার আল্লাহ তাআলা কত জ্বালান জ্বালাইবো। আপনি যদি মক্কা শরীফে যাইয়া আল্লাহর কাবা ঘরের দিকে তাকায়া আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন, 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। ও বাবা, আপনার তো জায়গার অভাব নাই, টাকার অভাব নাই। 2-3 লাখ টাকা হইলে খেতে দিয়া পাথর দিয়ে আপনি জায়গা কিনে ফালাইয়া রাখেন। এই সম্পদ আপনি আপনার পোলাপানরে দিয়া যাবে, আপনার পোলাপান তার মতো ব্যবহার করবে। কিন্তু আপনি যদি এই সম্পদটারে দিয়া মক্কা মদিনা যাইতে পারেন গো, মক্কা মদিনা যাইলে দেখবেন আপনার মনে বড় শান্তি পাওয়া যায়, দিলে বড় শান্তি পাওয়া যায়। এ আমার পর্দার অন্তরালের মা, তোমার স্বর্ণের অভাব নাই গো মা, তোমার রূপার অভাব নাই। এই স্বর্ণ গয়না গুলা তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তানেরা ভাগাভাগি করে নিয়ে যাবে। এর চাইতে ভালো এই টাকা পয়সা গুলা দিয়া তুমি তাড়াতাড়ি মক্কা মদিনা যাওয়ার চেষ্টা করো। কি সুন্দর জায়গা জানেননি? আমি দেখছি যত মানুষ মক্কা শরীফের দিকে ঢুকে, আর উমরা একটা গেট আছে, ওই গেটটা দিয়া মক্কার দিকে ঢুকার সময় চোখের পানি টপ টপ করে ছাইরা দেয়। আমার সাথে আমার একজন দাদা ভাই, যিনি বাংলাদেশের একবারে বরিশাল এলাকায় বাড়ি, আমি আপনাদের দোয়ায় 10টা উমরা করছি। এই উমরা হজের সময় আমার সঙ্গে যখন ওই মুরব্বী দাদা ভিতরে প্রবেশ করে, আমি ওনার জিজ্ঞাইলাম, দাদা আপনি যে কান্দেন, আপনার চোখে পানি দেখা যায়। ওই দাদা, আমি আমার জীবনে কামাই করতে করতে 1,000, 2,000, 500, 100 করে জমাইয়া আমি উমরা হজ করার টাকাটা জমাইছি। আমি শুধু আল্লাহর কাছে আমার শেষ বয়সে এসে দোয়া করছি, আল্লাহ আমি মক্কা মদিনা যাইতে পারবো না, আমি জানি না, আমি টাকাগুলো জমাইয়া শেষ করতে পারতেছি না। আল্লাহ কবে জানি আমি মক্কা মদিনা যাব। দাদা ভাই কান্দি কেন জানো? এই মক্কার কালো কালো গিলাপটার দিকে তাকিয়ে আমার চোখের পানিগুলা নিজে নিজে বাইরে হয়ে যায়। কেন গো কান্দেন
কান্দেন কেন? মক্কা না বড় বরকতওয়ালা জায়গা, মক্কা না বড় সম্মানওয়ালা জায়গা, মক্কার দিকে তাকায় কান্দেন কেন? ওই মক্কার দিকে তাকাইলে আমার ভিতরটা কেমন জানি করে। এই মক্কার মালিক যদি কবরে যাওয়ার পর আমার না চিনে, ওই কবরে আমার কোনো উপায় নাই। মদিনার মালিক যদি কবরে যাওয়ার পর আমার না চিনে, কবরের মধ্যে আমার কোনো উপায় নাই। আমি কইলাম দাদা ভাই কান্দেন না, আল্লাহর কাবা ঘরের দরজার ভিতরে দইরা দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে। বুড়া মানুষ হাঁটলেও কষ্ট হয়। আমি দেখছি কত মানুষের বীর, ওই বীর গুলা ঠেলা যাইয়া কাবা ঘরের দরজাটার ভিতরে দইরা দইরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। হাইরে মানুষ, তাই কাবা ঘরের পাশে হাজরে আসওয়াদ যে একটা পাথর আছে, এই পাথরের আগের একটা জায়গা, যে জায়গাটার নাম হলো রুকনে ইয়ামিনী। ওই রুকনে ইয়ামিনীর সাথে যাইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আমি রুকনে ইয়ামিনীর মধ্যে দইরা আমি আল্লাহর কাবা ঘরে দইরা দইরা দোয়া করতেছি, আল্লাহ আমি মক্কায় আসছি, আমার বড় শখ ছিল মক্কায় আসতাম। আল্লাহ আমার মনে এখন একটা শখ হইছে, আমি আমার মা বাবার মক্কা মদিনা দেখাইতাম। আমি যখন বাংলা ভাষায় দোয়া করি, একটা কালো লোক, ওই বাঙালি মানুষ মক্কার কালো গিলাপটার মধ্যে দইরা দইরা কান্দাছে। আমি যখন বাংলা কথা কই, ওই লোকটা আমারে কই হুজুর আপনি আমার সন্তানটার লেগে একটু দোয়া করেন। আমি কইলাম আপনার সন্তানটার কি হয়েছে? বলে আমার সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে আসার পর থেকে এখনো পর্যন্ত মা বইয়া বাপ বইলে একবারও ডাকবে না, আমার পুত্রা বোবা। এই লোকটা এই কথাটা বইলা আমার সামনে থেকে চইলা গেছে কানতে কানতে। আমি মক্কা শরীফে উমরা হজটা শেষ কইরা হাজরে আসওয়াদে চুমা দিয়া সাফা মারওয়া গেট দিয়া বের হয়ে আমি বাহিরে যেয়ে দেখতাছি এই লোকটার মাথার মধ্যে জমজম পানি ঢালতাছে। আমি সামনে যেয়ে দেখলাম এই লোকটাই তো আমার লগে রুকনে ইয়ামিনীতে দেখা হইছে। আমি তার চোখে পানি দিয়া, কারণ বাঙালি মানুষ যদি আমি সহযোগিতা না করি মনে কষ্ট থাইকা যাবে। আমি তার চোখ দিয়া পানি গুলা দেওয়ার পরে সেই ব্যক্তি অসজাগ হয়ে ডাক দিয়া কই হুজুর আমার ভূতের লেগে আমি কাবা ঘরের সামনে যেয়ে দোয়া করছি। আমি কাবা ঘরের থেকে দাওয়াত করে বাইর হওয়ার পরে এখানে দাঁড়িয়ে পানি খাইতেছিলাম, আর আমার বাড়িতে আমার ওয়াইফরে কল দিছি। হুজুর আমার বউ আমার ফোনটা ধরে কই জানেননি একটা খুশির খবর তো আছে। বলে খুশির খবর কোনটা? বলে আপনার ছেলে তো আমার একবার ডাক দিয়ে কই আমার আব্বার লোক একবার কথা কইতাম। হুজুর আমি বুঝছি আল্লাহর কাবা ঘরের কুদরতের খেলা কেউ বুঝতে পারে না। আমি আপনাদের কাছে বলবো ওই কাবা দেখতে তো শান্তি, ওই মদিনা দেখতে তো শান্তি। আমি কত মানুষ দেখছি মদিনা শরীফের ভিতরে যখন প্রবেশ করে একটা দরজা আছে, যে দরজার নাম বাবু সালাম। ওই বাবু সালাম দিয়ে মদিনা শরীফের দিকে ঢুকার সময় কত মানুষ মুখে কথা বলে, মুখের মধ্যে হাসি আছে কিন্তু চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে। এটার কারণটা কি জানেন? এটার কারণ হইল মানুষের মনে স্বপ্ন। আমি জীবনে চাইছিলাম মক্কা মদিনা দেখতাম, আমি মদিনা শরীফ দেখছি। মদিনা শরীফ দেখলে আশেকে রাসূলের চোখের পানি ধরে রাখতে পারে না, নিজে নিজেই পানিগুলা পড়ে। আমি মদিনায় যাইয়া এমনি ছিলাম না রে আমার কাপাস কান্দির বাবারা। আমি মদিনা শরীফে 7 দিন একটা না 5 ওয়াক্ত নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় নবীর সালাম দিছি। 8 দিনের দিন আমি মদিনায় সালাম দিয়ে যখন মক্কায় চলে যাবো, আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় একটা শখ ছিল আপনার রওজা মুবারক আমি দেখতাম, কিন্তু নবী গো আপনার রওজা মুবারক দেখার পরে আমার মনের ভিতরে একটা শখ জাগছে, একটা ইচ্ছা হইছে আমার মরণের আগে আপনি নবী আমি 2 চোখ দিয়া দেখতাম। কারণ আপনি নবীর রওজা মুবারক দেখা দেখা কত মানুষ কান্দে, আপনি নবীর সবুজ গম্বুজ দেখা কত মানুষ কান্দে। নবী গো আপনার রওজা এত সুন্দর, না জানি আপনি নবী কত সুন্দর, একবার আপনি নবীর চেহারা মুবারক আমারে দেখাইয়েন। আমি এই কথাটা বই না আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় একদিন রাত্রবেলা বলছি ইয়া রাসূলুল্লাহ, কত মানুষ বাংলাদেশে টাকার জন্য মক্কায় আসতে পারে না, পয়সার জন্য মদিনাতে আসতে পারে না, বাংলাদেশে ওয়াজ মাহফিলের মধ্যে যাইয়া আমি আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করি, তাদেরকে নিয়ে আপনি নবীর সালাম দেই, তারা তো মক্কা মদিনা আসতে চায় কিন্তু টাকা পয়সার জন্য আসতে পারে না। নবী গো আপনি তাদেরকে মরণের আগে একবার মদিনা শরীফ আইলেন, একই দোয়া
আমি আল্লাহর কাবা ঘরে গিলাপটা তৈরি করছি। ও আল্লাহ, আপনার কাবা ঘর এত সুন্দর, আপনার কাবা ঘর দেখলে মনে শান্তি পাওয়া যায়। আপনি আপনার বান্দা যারা এখনো মক্কা মদিনা আসতে পারে নাই, তাদেরকে আপনি একবার মক্কা মদিনা আইনেন। ও মুসলমান, যে কাবা দেখলে, যেই মদিনা দেখলে এত শান্তি পাওয়া যায়, আমরা সবাই ওই মক্কা মদিনা দেখতে চাই কি চাই না? যারা যারা দেখতে চাই জবান করে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রান নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে দেন মেজাজে, দয়া করে দেন মেরাজে, করলেন তাকে নামাজ দান, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাঞ্ছারামপুরের কাপাসকান্দির বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, এই মাহফিলে তো আমরা দুনিয়ার কোন লোক লালসায় বসি নাই। আমরা বসার উদ্দেশ্য হইল আমরা জীবনের গুনাহগুলা মাফ করাইব। কথা কন্যা ঠিক কিনা? জীবনে কত গুনাহ করলাম, আমরা গুনার খবর আপনার মা জানে না। যদি জানতো ফুট করে পরিচয় দিত না। এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখেন, আপনি জীবনে অনেক গুনাহ করছেন, আপনার গুনার খবর আপনার সন্তান জানে না। যদি জানতো বাপ করে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, আপনি জীবনে অনেক গুনাহ করছেন, আপনার গুনার খবর আপনার স্বামী জানে না। যদি জানতো আপনার স্ত্রী বলে পরিচয় দিত না। ও বাবা, এই জীবনে গুনাহ করতে করতে আমরা পেরেশান। আল্লাহ কয় বান্দা পেরেশান হইও না, লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিয়া, সকল প্রকার বড় বড় গুনাহগুলা ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। বাবারা আমার, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নেই তাদের কাছে আমার কোনো দাবি নেই। জবান যদি থাকে ওই দয়াময় আল্লাহরে মুহাব্বতের আওয়াজে একটু জিকির করে না, ডাকবেন আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী বিনে ওয়াফন বলতে কে ঘনাই জগতে মারওয়া। আল্লাহ আল্লাহ দয়াল নবী বিনে ওয়াফন বলতে কে ঘনাই জগতে মারওয়া। আল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার বলবেতে আপন বলতে কে ঘনাই জগতে মারওয়া। আল্লাহ 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 দয়াল নবী বিনে আপন বলতে কে ঘনাই জগতে মারওয়া। আল্লাহ আল্লাহ যারা তোমার অতি গয়া পবন, তারা সবাই মিলে মিশে পড়াইবে পবন মারওয়া। আল্লাহ 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 যারা তোমার অতি গয়া পবন, তারা তোমায় মিলে মিশে পড়াইবে পবন মারওয়া। আল্লাহ
আল্লাহ মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন গনে থাকতে দিবে না আপন বলতে কেহ নেই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী বিনে আপন বলতে কেহ নেই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ আপনি মেঘর নবীজি আপনি মেঘর নবীজি আপনি মেঘর বাগান মারহাবা আল্লাহ বার দেখিলে জোরাই দন্ত নবীজি আপনি মেঘর বাগান মারহাবা আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর নূর নবী আপনি দয়া আপনি আল্লাহর নূর নবী আপনি দয়া আপনাকে দেখাইতে আল্লাহ বানাইছে জাহান ও নবীজি আপনি মেঘর বাগান মারহাবা আল্লাহ আল্লাহ কত কষ্ট করছ নবীজি ও ময়দান কত মুবারক শহীদ করলেন কাফের বেঈমান ও নবীজি আপনি মেঘর বাগান মারহাবা আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ রাত গভীর আমি খবর পাইলাম এই মাঝখান দিয়ে নাকি কারেন্ট ছিল জেনারেটরের তেল কম ছিল এই জন্য আপনাদের মাহফিলের শ্রোতার বিঘ্নতা ঘটছে আমার মূল বিষয় হলো পর্দার অন্তরালে অনেক মা বোনের আছে আপনারা আছেন আমি আপনাদের কাছে দুইটা কোরআনের আয়াত করছি আমি চেষ্টা করব জিরে জানাইয়া ঝুমে জামাইয়া আমার সিস্টেম হলো টানা মাইক চলবে 1 ঘন্টার ধারাবাহিকতায় বয়ান ওয়াজ শেষ শুধু শুধু আমি খাওয়া কথা বলে সময় নষ্ট করবো আর ওয়াজ কমুদে 2 ঘন্টা করে আসছি খামাইব আমি শুধু খাওয়া সময় নষ্ট করবো কথা কমু আপনার মনে করেন যে এটা ওয়াজ 2 ঘন্টা হয়ে গেছে কামাইব না আপনি একটু আমার কথা কই উত্তর দিলে আমার কাছে ভালো লাগবো ও যদি মাইক করা না কো আর একজন না কর এই কি না কামতো না একটু মহাব্বতের সাথে আমার কথা উত্তর দিবেন এটা আমার কাছে ভালো লাগে আমি আপনাদের এই এলাকায় নতুন একবার আর আসিনি কখনো তবে আমার ধারাবাহিকতা হচ্ছে আমি যখন যেখানে যাই আমার ওয়াজগুলো মানুষ সোশ্যাল মিডিয়ায় শুনে এই ইউটিউবে শুনি না দাওয়াত দেয় বহুত পুরুষ মানুষ বিদেশ থেকে বহুত মহিলারা ফোনের মাধ্যমে কান্দে ফোন দিয়ে হুজুর আপনার মা বাবার ওয়াজ শুনি কবর হাসরের ওয়াজ শুনি হুজুর ফুলসেরাতের ওয়াজ শুনি আমরা জান্নাত জাহান্নামের ওয়াজ শুনি হুজুর আমরা এই শুনলে আমরা ভালো লাগে হুজুর আমরা একটু দোয়া করি আজকে হয়তো সেই ধারাবাহিকতায় তারা সোশ্যাল মিডিয়া দেখা আমার দাওয়াত করছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া এর একটা মজার কথা আছে কি জানেন আমার গত পরশুদিন এক লোক আপনাদের এলাকার আমাকে মেসেজ দিচ্ছে হুজুর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যেখানে সেখানে দাওয়াত থেকে লাভ নাই আমি বললাম কেন আমি আমার উত্তর দিল যে আপনি কমি ওলামে কেরামের বিরুদ্ধে কথা বলেন আমি ওলামে কেরামের বিরুদ্ধে কথা কমো আমার নিয়ে মাঝে টিয়া দিয়ে ওয়াজ করা লাগে আমি মাঝে বিরুদ্ধে কথা বলার দরকার আছে দরকার আছে দেখে ওয়াজের মাঠের ভিতরে বহুত বক্তারা রাজনৈতিক বক্তব্য দেয় ফুটফাট এই বক্তব্য সেই বক্তব্য
ফিস্টের ভিতরে ভিড়ে লেগে থাকা হয় না? আমার কথা না, আমার দরকার কি? আমি গেছি ওয়াজ করতাম, কোরআন হাদিসের কথা বলতাম, আমি কোরআন হাদিসের মূল ধারায় যে দুই একটা কথা বলার আমার যোগ্যতা অনুযায়ী আমি বইলা দিয়ে যাবো। যারা ভালো লাগবে আমল করবে, যারা ভালো লাগবে না আমল করবে না। আমি যদি আপনার কোনো ভুল তথ্য দিয়া যাই আর আপনি যদি এটার উপর আমল করেন, আল্লাহ তাআলা কাল ময়দানে মাশরে জিব্বার আগে আপনার নাম কাটবো, আর আপনি তখন আমার দোষী বানাইবেন যে হুজুর কইছে এটা শুনে আমি করছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আপনারে বোঝার তৌফিক দান করুক। আমি আমার বয়ানের ধারাবাহিকতা রক্ষা করব, আপনি একটু মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন। তার আগে একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম জামালিয়া শাকাবাশদ মুহাম্মদ খেয়ালে পরাবাশদ আহমদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনে বলেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই জগতের মানুষ, তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া মুহাক্কিক আলেমগণ বলতেছে আমরা কেন মহিলাদেরকে বের হতে দিব না, এটার কারণটা একটু জানতে চাই। নবী আমার বলে উম্মত, তোমরা যদি তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দাও, তাইলে তোমাদের মহিলারা জাহান্নামে যাবে। বলে হুজুর কেমন করে, একটু কারণটা আমরা জানতে চাই। আজকে আপনি এই ওয়াজটা শোনার পরে বাড়িতে যাই আপনার বউরে পর্দার ওয়াজের কথা বলতে পারবেন। আমার নবী ডাক দিয়া কয় ওই জাহিলিয়া যুগে মহিলারা তাদের চুলগুলা এলোমেলো কইরা, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখায়া, তাদের বেশভূষা পুরুষ মানুষের মাঝে দেখায়া ইহুদিদের সামনে যাইয়া নর্তকী বানা করত। এরা এদের মতো করে জীবন যাপন করত। কিন্তু বাঞ্ছারামপুরের কাপাসকান্দির বাবারা, ও নবীর উম্মতের বলেরা, মনে রাখবে বাবা, এমন করে উলঙ্গপনা বেহায়াপনা আমার নবী সাপোর্ট করতেন না। আমার নবী কই ও উম্মতের দলেরা, তোমরা কেন পর্দা করবা, তোমাদের নারীরা কেন পর্দা করবে? শোনো, যদি তোমাদের মহিলারা তাদের শরীরের বেশভূষা মানুষের মাঝে দেখায়া তারা রাস্তাঘাটে চলাফেরা করে, দেখবা তোমাদের নারীদেরকে টিচিং করা হবে, তোমাদের নারীদের উপর বদনজর দেওয়া হবে, তোমাদের নারীদেরকে রাস্তার মধ্যে ডিস্টার্ব করা হবে। তাকে দেখেন রাস্তার মধ্যে পুরুষ মানুষেরা, পোলাপানেরা যেই মাইয়াদের সাথে কিসকারি করে, যেই মাইয়াদের সাথে বাজে ব্যবহার করে, এটা কোনো পর্দাশীল মাইয়ার লগে করে না। যেই মাইয়াটা ঘুমটা ছাড়া চুলগুলো ছাইয়া দিয়া রাস্তার মধ্যে বেপর্দা ভাবে চলাফেরা করে, ওই মাইয়ার সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করে। কিন্তু যেই মাইয়াটা পর্দা করে, ওই মাইয়াটার সাথে এমন ব্যবহার করে না। এটার কারণ কি জানো রে বাবারা? এটার কারণ হইল ওই মাইয়াটা আল্লাহ রাসূলের সুন্নত তরিকা মোতাবেক পর্দা বানাইছে, পর্দা করছে। এ আমার পর্দার অন্তরালের মা, এ বাঞ্ছারামপুরের কাপাসকান্দির মা, তোমরা পায়ে হাত দিয়া কই গো মা, আমি চাই না বাঞ্ছারামপুরের কোন মহিলা দুজকে যাক, আমি চাই না আমার সোনার বাংলাদেশের কোন মহিলা দুজকে যাক, আমি চাই না কোন মুসলমান নারী দুজকে যাক। তুমি মুসলমানও দাবি করো, আবার পর পুরুষের সঙ্গে তোমার মুখ দেখে কথা বলো। তুমি মুসলমানও দাবি করো, টাইট ফিটিং বোরকা পরো। তুমি মুসলমানও দাবি করো, আবার তুমি তোমার কাপড় পরো, কাপড় দিয়ে তোমার মাজা দেখা যায়, পেট দেখা যায়। তুমি মুসলমানও দাবি করো, তুমি সেই জামা পরো, তোমার জামার উপর দিয়ে পুরো শরীরের স্ট্রাকচারটা বোঝা যায়। আমি বলবো রে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার মাইয়াটা বেপরদা ঘুরে, আপনি মনে কইরেন না আপনি পয়সা যাবেন। আমার নবী কই উম্মত, একটা মাইয়া মানুষের কারণে সর্বনিম্ন 4 জন মানুষ দুজকের আগুনে জ্বলা লাগবো। কয়জন মানুষ? 6 জন মানুষ দুজকের আগুনে জ্বলা লাগবো। আপনাদের যাদের মেয়ে আছে একটু মনোযোগ দিয়ে
শুনবেন, আমরা সবাই জানি যার ঘরে একটা মাইয়া তার ঘরে একটা জান্নাত, যার ঘরে দুইটা মাইয়া সে দুইটা জান্নাতের মালিক, যার ঘরে তিনটা মাইয়া সে আমার নবীর সাথে জান্নাতে থাকবো। কিন্তু না রে মুসলমান, আপনি যদি মাইয়া তার ব্যাপারটা বেহায়াপনা উলঙ্গপনা কইরা সারা সুরে এলোমেলো ভাবে চাইরা দেন, আপনি নবীর সাথে জান্নাত পাবেন না। বলে কেন? কোন বাবা যদি মেয়ে জন্ম দেওয়ার পর ওই মেয়েটারে পর্দা না করায়, তাইলে ওই মেয়েটার কারণে ওই বাবা জাহান্নামে যাবে। ময়দানে মাশরে ওই মেয়েটারে প্রশ্ন করা হবে, তুমি কেন পর্দা করো নাই? মেয়েটা বলবে, আমার আব্বা আমারে পর্দা করায় নাই, আমার আব্বা আমারে বেপর্দা ভাবে চালাইছে। তখন আমার আল্লাহ তাআলা মেয়ের বাপ করে আইনা মেয়েটারে সহ জাহান্নামে দিবে। 2 নাম্বার, কোন সন্তান তার মার যদি পর্দা না করায়, তাইলে ওই সন্তান তার মার কারণে দুজকে যাবে, মা এবং সন্তান দুইজন জাহান্নামে জ্বলবে। 3 নাম্বার, কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাইলে ওই ভাইটা তার বোনের কারণে দুজকে যাবে। 4 নাম্বার, কোন স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, ওই স্বামীটা তার স্ত্রীর কারণে দুজকে যাবে। ও মুসলমান, ও কাপাস কামদির বাবারা, এবার সিদ্ধান্ত আপনার। আপনি আপনার বউরে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচতে দিবেননি, আপনি আপনার মাইয়ারে গায়ে হলুদের অনুষ্ঠানে যায় হলুদ লাগাইতে দিবেননি। সিদ্ধান্ত আপনার। আপনার মাইয়া তারা আপনি ব্যাপারটা ভাবে বের হতে দিবেননি। আমি যদি আপনাদেরকে দামেস্ক এলাকার ছোট্ট একটা ঘটনা শুনে আপনারা আরো ভালো করে বুঝবেন, কষ্ট হবে বাবারা, অসুবিধা হবে আপনাদের, মনে হয়নি ওয়াজে আপনাদের কামে লাগবো। কারণটা ডিস্টার্ব না দিলে দেখলেন খেলাটা কি লাগে। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, ও আশিকে রাসূল ভাই বাবারা, দামেস্কের জমিনের একজন আল্লাহ পাকের বান্দা, ওই আল্লাহ পাকের বান্দা উনি বলেন, আমি দামেস্কের মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? দামেস্কের মসজিদে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আরো কিছু নফল ইবাদত 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আছে। ফজরের নামাজের আগে একটা নফল নামাজ আছে, সুন্নত নামাজ আছে, এই নামাজের নাম তাহাজ্জুদের নামাজ। আসেনি? তাহাজ্জুদের নামাজটা বড় বরকতওয়ালা নামাজ। বলে হুজুর কেমন বরকতওয়ালা নামাজ? এই তাহাজ্জুদের নামাজ কইরা কোন মানুষ যদি আমার আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তারে ওই জিনিসটা দিয়া দেয়। কিন্তু আমরা তো আল্লাহর কাছে চাইতে পারি না, আমার আল্লাহ আমরা দেয়ও না। আমরা চাইতে জানলে আমার আল্লাহ দিত, কথা কন্যা ঠিক কিনা? ওরে চাইতে জানলে পীরের বস্তু খালি নাকি ফিরে, আবার অফুরন্ত দেয় দয়া। ভালো কইরা চাইতে জানলে রে দয়া, ভালো কইরা চাইতে জানলে আরে কেউ ফিরে না, কালি হাতে কেউ ফিরে না, কেউ ফিরে না কালি হাতে। মাওলা তোমার দরবারে কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে দয়াল মাওলার খেলা। আরে মুসলমান, ও পর্দার অন্তরালের মা, আপনার ঘরের মধ্যে অশান্তি, আপনার ঘরে কামাই রুজিতে কোনো বরকত নাই, আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না। আমি বলবো ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজটা ফজরের আগে পড়বেন। আমার আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তা দিবে। অনেক যুবকেরা বিদেশ যাওয়ার চেষ্টা করে, যাইতে পারে না। আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়বেন, দেখবেন আমার আল্লাহ তাআলা কনফার্ম করে দিব। 2 নাম্বার, ফজরের নামাজের পরে আরেকটা নামাজ আছে, এই নামাজটা সূর্য ওঠার সাথে সাথে পড়ে, ওই নামাজটার নাম হলো ইশরাকের নামাজ। আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত ওই ইশরাকের নামাজ এই ব্যক্তি আদায় করবে। বলে কোন সময় কেমন ভাবে আদায় করবে? নবী কয় ফজরের নামাজ পড়িয়া নামাজের মুসল্লা ত্যাগ করবে না, নামাজের মুসল্লাতে বৈশা থাকবে, সূর্য ওঠার আগ পর্যন্ত মুসল্লাতে বৈশা আল্লাহ তাআলা জিকির করবে। আল্লাহ তাআলা জিকির যখন করবে, সূর্য ওঠার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়বে, ইশরাকের নামাজ। ওই নামাজ যখন পড়বে, আমার আল্লাহ তাআলার ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা একটা হজ আর একটা উমরা সওয়াব দিব। জোরে কোন সুবহানাল্লাহ, মহব্বতে কয় না সুবহানাল্লাহ। এ মুসলমান, আরেকটা নামাজ আছে যোহরের নামাজের আগ পর্যন্ত অথবা সূর্য ডুবার আগ পর্যন্ত, যেটা সূর্য ওঠার পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত পড়ে, যেই নামাজটার নাম হলো দোহার নামাজ অথবা চাষের নামাজ। এই নামাজ কেউ যদি 2 রাকাত পড়ে গো, আমার আল্লাহ তাআলা ওই বান্দা এই নামাজটা পড়ার কারণে ওই বান্দাটার দাঁড়ানো থাকা অবস্থার গুনাহগুলা, বসে থাকা অবস্থার গুনাহগুলা আমার আল্লাহ মাফ করে দেয়। এবার যোহরের নামাজ, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়া 2
করে 4 রাকাত, 3 4 12 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত, সর্বনিম্ন 6 রাকাত নামাজ কেউ যদি আদায় করে, এই নামাজটার নাম হলো আওয়াবিনের নামাজ। এই নামাজ যদি কোনো বান্দা পড়ে, ওই নামাজটা পড়ার কারণে একদিন যদি কোনো বান্দা পড়ে, অথবা 40 দিন একটানা কোনো বান্দা পড়লে, একদিন কোনো বান্দা পড়লে তার 12 বছরের ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এ মুসলমান 12 বছর কোন দিন ইবাদত করছেন, কবুল হয়েছে কি হয়েছে না, এটা গ্যারান্টি তো আপনি দিতে পারবেন না। তবে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছে আমার আবদার হইল, আপনারা যা করেন আর না করেন, ওই মাগরিবের নামাজের পরে 4 রাকাত অথবা 12 রাকাত নামাজ পড়লেন, এটা পড়লে 12 বছরের ইবাদতের সওয়াব পাবেন, কবুল ইবাদতের সওয়াব। আপনি কত নামাজ পড়েন, আপনার নামাজ কবুল হয় কি হয় না, এটার গ্যারান্টি আপনি দিতে পারবেন না। কিন্তু এই নামাজটা পড়লে 12 বছরের ইবাদতের কবুলিয়ত ইবাদতের সওয়াব দেওয়া হবে। এবার ওই নামাজটা আল্লাহ পাকের বান্দা ডাক দিয়া বলে, জগতের মানুষ তোমরা শুইয়া লও, আমি ফজরের নামাজটা পড়িয়া আমি অন্য দিনের মতো ইশরাকের নামাজ পড়ার জন্য আমি অপেক্ষা করতেছি। এমন টাইমে আমি ইশরাকের নামাজ পড়বো, সারা রাত ঘুমাচ্ছিলাম, আমার ঘুম চোখে লাগে আসতেছে, আমি হেলাম দিয়া মসজিদের দেয়ালের সাথে আমি চোখটা বন্ধ করলাম। চোখটা বন্ধ করার পরে আমার চোখ গুলা লাগিয়া গেছে, আমার একটু ঘুম আইসা গেছে। এই তোমরা আসার পরে আমি যখন ঘরে ঘুমায়া গেলাম, আমি ঘুমানোর পরে হঠাৎ করে একটা মানুষকে আমি দেখলাম, যে মানুষটার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আর একটা মানুষ দেখলাম, এই মানুষটার নাভি থেকে মাথার তালু পর্যন্ত একবারে ভালো দেখা যায়, মানে অর্ধেক শরীর আগুনে জ্বলে, অর্ধেক শরীর মাথা পর্যন্ত ভালো দেখা যায়। আমি ওনার জিজ্ঞাসা করলাম, এ ভাই আপনি যে আমার স্বপ্নে হাজির হয়ে গেলেন, আপনার কেন এমন অবস্থা? বলে আমার একটা অন্যায়ের কারণে এমন অবস্থা। বলে কি অন্যায়? অন্যায়টা হলো আমি দুনিয়া জমিনের মধ্যে ইন্তেকাল করার আগে আমার একটা কন্যা সন্তানকে আমি রেখে আসছি, যার বয়স ছিল 12 বছর। ওই কন্যাটার আমি আল্লাহর কোরআন শিখাইছি, ওই কন্যাটার আমি নামাজ শিখাইছি, ওই কন্যাটার আমি রোজা শিখাইছি, ইসলামের শরীয়তের যত বিধিবিধান আমি সব ওই কন্যাটারে শিখাইছি। কিন্তু আমি ইন্তেকাল করার সময় আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল, যার বয়স ছিল 5 মাস। আমি ইন্তেকাল করার পরে বাচ্চাটা দুনিয়াতে আসছে, এখন বাচ্চাটার দুনিয়াতে বয়স হইল 11-12 বছর। হে হুজুর শুনেন গো, যেই মাইয়াটার আমি নামাজ রোজা শিক্ষা দিয়ে আসছি, আমার আল্লাহ তাআলা ওই মাইয়াটার দোয়ার বরকতে আমি আব্বার নাভি থেকে মাথার কান পর্যন্ত ভালো রাখছে। কিন্তু যেই মাইয়াটা আমার স্ত্রীর গর্ভে রেখে আসছি, ওই মাইয়াটা জন্মের পরে এখন বেপরদা চলে, নামাজ পড়ে না, বড় উচ্ছৃঙ্খল, মানে মাইয়াটা ইসলাম শরীয়ত মোতাবেক চলাফেরা করে না। হুজুর এই মাইয়াটার বেয়াদবির কারণে আমার আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে আযাব দিতেছে, আমার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনে জ্বলতেছে। চিন্তা করে দেখেন, পুরাটা শরীর আছে, একটা অংশ আগুনে জ্বলতেছে, আরেকটা অংশ ভালো আছে। হুজুর ডাক দিয়ে কই, তাইলে কেন আপনি আমার সামনে? বলে হুজুর আপনি তো জানেন আমি এমনি এমনি আপনারা দেখা দেই নাই। একটা মানুষ স্বপ্নে দেখা যায়, আপনাদের যাদের মা নাই, আপনাদের যাদের বাবা নাই, আপনারা মাঝে মাঝে মা বাপের স্বপ্ন দেখেন। দাদা দিদি মারা গেছে স্বপ্ন দেখে, কোন আত্মীয় স্বজন মারা গেছে স্বপ্ন দেখে না? স্বপ্ন কেন দেখে? বসে আল্লাহ ইবনে সিরিন আমার স্বপ্নের তাবিরের প্রথম দিকে লিখতেছে, উনি বলতেছে ওই ব্যক্তিকে তার আত্মীয় স্বজন দেখা দেয়, যাকে দেখা দিলে এই কবরের মানুষ উপকৃত হবে। কি উপকৃত? যে কবরের মানুষ মনে করেন আপনার মা আপনার দেখা দিছে, আপনার মা জানে আপনারা দেখা দিলে আপনি আপনার মা লেগে দোয়া করবেন। আপনার দাদা দাদি আপনার স্বপ্নে দেখা দিছে, এরা জানে আপনারা দেখা দিলে আপনি দোয়া করবেন। এই যে দোয়ার রসুম আছে না, দোয়া দূর করা, মিলাদ মাফি করা। কেউ স্বপ্ন দেখছে হুজুর আমার মা আমার কাছে ভাত খুঁজতেছে, হুজুর আমার মা নদীতে ফুরে যাইতেছে, আমার বাপ পূজা করতেছে, আমি স্বপ্নে দেখছি, এটি দেখে না, এরপর দোয়া দূর করেন না কেন? এটা কাহিনী হইলো যে এই জন্যই দোয়াটা রসুমটা ওলামায়ে কেরাম এবং বড় বড় আলেম চালু করে দিয়ে গেছে। এই দোয়া করলে আপনি যখন কাউকে স্বপ্ন দেখবেন, কাউরে দিয়ে টাকা পয়সা থাকার না থাক, দোয়া ঘরে পড়াইতে পারেন আর না পারেন, নিজে দোয়া করেন, আল্লাহ আমি স্বপ্ন দেখছি, আল্লাহ তুমি মাফ করে দাও। এই স্বপ্ন যখন আপনি দোয়া করবেন, আল্লাহ আপনারও এই দোয়ার কারণে আপনারও মাফ করবো, কবর মাফ করবো। তোমার কি তার কি কম দিয়ে বসে কত দিব?
আমরা মাইকল না আচ্ছা বড় ভাই নিয়ে আচ্ছা তাইলে বার করে আওয়াজ কম কেন? আওয়াজ কম, এটা বেড়ার দোষ না। মাইক তো বেড়া বাইরে সার্ভিস ঠিক আছে, একটা স্পিকার দুইটা স্পিকারের দরকার আছে। তাই আমার সাউন্ডটা কানে বুঝছেন না? তোমারও দেখতে আমার দিয়ে নাই, কারণ আমি সিলে অবস্থা আছি। এক জায়গায় না দিয়ে আমার এক বড় ভাই বস করে এবার মাইক ভালো না দেখে বেড়া মাইক করার বসে রে তোর দেখতে আমার দিয়ে আলাইস কারণ তোর মাইক অর্ধেক সার্ভিস ভালো না। এটা কনে মাইকলা ওই স্টেজের তলে ঘুমা, স্টেজের তলে ঘুমাই দিতে বাইরে মাইকের সাউন্ড একটু বাড়াইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 3 ভাগের 1 ভাগ আমার দিচ্ছে, এবার আবার সাউন্ড বাড়াইছে। এখন তো ঠিক আছে আমার দম লাগতো না, তুই পুরাটা নিকিস তো বুঝছি না সাউন্ড আসলে এটা সাউন্ড না, সাউন্ড বা সাউন্ড ভালো, সুন্দর সাউন্ড চলতেছে বাইরে, খুব সুন্দর। আমার আগে বুঝতে ওয়াজ করছে, ওনার ওয়াজ একবার গুড 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 শোনা গেছে, খুব সুন্দর শোনা গেছে। আপনারা তো এবার সময় অর্ধেক আসলেন না, মোটামুটি ভালো আছেন, এটা আমার মুসিব ভালো আপনারা পাইছি। আমি কোনা দিই জোরে কোনা আমি ফেসে গেছি গাড়ির ভিতরে ঠেলা না দিই ঠেলাটা না দিলে গাড়ি মুর্শিদ আপনার যে গাড়ি যাই না। আমি কল দিচ্ছি আমি লোক পাঠাইতেছি, কিন্তু লোক পাঠানোর অপেক্ষা করলে মানুষ থাকবো, আমরা তো থাকছি না যে ঘুমাইবেন, কারণ মাফির বলেছে স্বভাবিত না বললে ঘুমাই রাখতে বেশি স্বভাবিত মারামারি করে আমরা খারাপ কথা ভুল বলেছি। হ্যাঁ এটাও সত্য। আমার সারা রাত মাফির শুনে ফাঁক কামাই করবেন, ওর সাথে সুন্দর মধুর মিলনে সময় কাটাইলে এর থেকে বেশি সব পাইবেন। মারামারি করে না দিই আর বলে মার হাবা সারা দিচ্ছে খাইছি না, আমার কাছে কেমন লাগে, আমরা করি এক লোক খান, কারণ আপনারা ভালো আমি সারা আলহামদুলিল্লাহ আমার মাফি ঘুমেও বেরিয়েছে, বেড়াতে থেকে আমার মাফি শোনে বেরিয়েছে। এ গত কয়দিন আগে মাফিরে গেছি, আমার কাছে হুজুর মহিলার উপর একটু সাপ দিয়ে দিয়ে বইতো, আমি বলে কি লেগে হুজুর মহিলা বেশি, বেড়াতে থেকে 3 গুণ। গত পরশু দিন ঠাকুর মতলব হুজুর বেরিয়ে তো হুজুর পুরুষের থেকে 3 গুণ। ঠিক আছে দোয়া করি। গতকালকে ঠাকুর সারা স্ত্রী হুজুর বেড়াতে থেকে বেরিয়ে 3 গুণ বেশি। মামুরে বই ছাপ দিয়ে বইলে তোমরা কোন রকম অর্ডার নিয়ে দেও, মা গো আমি চাই না আপনারা দোজখে যান, আপনারা যখন জান্নাতে যান এর লাগে আমি অর্ডার দোষী, আমি অল্প সময় আপনারা কষ্ট দেন, আপনারা কষ্টটা নিবেন তো ইনশাআল্লাহ। আমার লেগে দোয়া করে আমি কিন্তু মানুষ মানুষ ছোট মানুষ না, আপনার দোয়া আমার মাদ্রাসা 6টা 1170 জন গোলামের পরে আমি আপনাদের এখানে যখন আসি আমার মাদ্রাসা থেকে বের হয়ে এখানে আসছি, মাদ্রাসা পোলাপানদেরকে দেখে আসছি। আমি মাদ্রাসা পোলাপান আমি নিজে হুজুর যে আমি বুঝতে দিই না পোলাপানের লোকে খেলি বলে নাচাই দুষ্টামি করি, পোলাপান যেন মা বাপের অভাবটা না বুঝে। আমার কাছে বড় আশা করে পোলাপানের মা বাপ দেয়, ওই হবিগঞ্জের পোলাপান, ব্রাহ্মণবাড়িয়া টাঙ্গাইলের পোলাপান আমার মাদ্রাসায় পড়ে, ময়মনসিংহের পোলাপান, নোয়াখালীর পোলাপান। আমরা দোয়া করি কুমিল্লা চকবাজার নূরপুর সমুদ্র আমার মাদ্রাসাটা দোয়া করবেন। আমার অনেক প্রবাসী ভাই বাবারা তারা পোলাপানের একটু বিয়ে কিভাবে পড়াইতো স্যার, আমার এই ব্যবস্থা আছে, সুন্দর করে পড়াই, দোয়া করতে আপনারা করবেন নি দোয়া। আমার মাদ্রাসার পোলাপানে দোয়া করে, আপনি অবাক হয়ে যাবেন। আমার মাদ্রাসার মধ্যে প্রত্যেক দিন ফজরের নামাজের আগে তাহাজ্জুদের কথা বেশি, 3:30টায় পোলাপানিটা তাহাজ্জুদ নামাজ পড়ে, কান্দা কান্দা দোয়া করে। প্রত্যেকদিন মাগরিবের নামাজের 20 মিনিট আগে 15 মিনিট খতমে খাজে গান করে, 5 মিনিট কান্দে। দূরে দূরে পোলাপান নুরানি পড়ে, এই পোলাতে চোখের পানি খালায় কান্দে। একটা পোলা আছে ছোট বাচ্চা, তার মনে হয় দাদা নেই, দাদার লেগে শুধু কান্দে, ও আল্লাহ গো আমার দাদারে মাফ করে দাও গো, ও আল্লাহ গো আমার দাদার কবর আযাবটা মাফ করে দাও গো, পোলা কান্দে। আপনি কি এদের সামনে গেলে মাগরিবের আগে গিয়ে কান্দাটা কান্দে, আপনারা দেখবেন নিজেরা কেঁদে দিবেন কেমন ভাবে কান্দে। আপনারা দোয়া করবেন, এই পোলাপান খতমে খাজে গান করিয়া তাহাজ্জুদ করে আপনারা লেগে দোয়া করে, আল্লাহ সবার দোয়া কবুল করেন, আমিন করেন। তারপরে কোন আমি আমার ছিল ওই যে খুশি আমাদের ভেড়া খুশি আমার লেগে হুজুর তোর আমরা জিকির দিবে, দেখবেন বেড়া বেড়ি মানে নাচে, বেড়া বেড়ি নাচে কই এর বেড়ি। আমি চিন্তা করলাম কথাটা নিশা হুজুর বেরিয়ে তো দেখবেন নাচে, আমি তো একটা বেরিয়ে তো দেখি নাই, তার মানে বোঝা যায় কথাগুলা কি ঈসা আল্লাহ তাআলা আল্লাহু লা ইউহিব্বুল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীকে পছন্দ করেন। আর মনে রাখবেন এই মিথ্যা সকল পাপের মূল। একটা মিথ্যা কথা কইবেন, একটা মিশারে ঢাকনা দেওয়ার লেগে 10টা মিথ্যা কথা কম লাগে, ঠিক নেই?
আল্লাহ মিথ্যা থেকে হেফাজত করুন। মনে রাখবেন, রহমতের নবী বলছেন, যে ব্যক্তি একটা মিথ্যা কথা বলে জাহান্নামের আগুনের কেসি দিয়া এই ব্যক্তি জিভটা কাটা হবে। একবার কাটবো না, একবার কাটতে আবার জোড়া লাগে, আবার কাটবো, আবার কাটতে আবার জোড়া লাগে, আবার কাটবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমিন। জোরে কোন আমিন। আমিন। আমার মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। তাহলে মানুষ স্বপ্নে দেখা দেয়, যারে দেখা দেয় তার দ্বারা উপকার পাবে, এই জন্য দেখা দেয়। কথা কন্যা ঠিক কিনা? এ মুসলমান, এ নবীর উম্মতের দল, আল্লাহর বান্দাটা ডাক দিয়ে কয়, আমি এবার ওনারে জিজ্ঞেস করলাম, আপনি কেন এভাবে চলেন? বলে, আমার ওই মাইয়াটার কারণে। ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমি নামাজের মধ্য থেকে আবার উঠা গেলাম, নামাজের মধ্য থেকে উঠা আমি এবার তালাশ করতে লাগলাম পুরো দামেস্ক এলাকার মধ্যে কে আছে। একটা মেয়ে গর্বে রেখা, একটা মেয়ে দুনিয়াতে রেখা মরছে। পুরো এলাকা তালাশ করলাম, কোন এলাকা আমি দেখলাম না। এবার সর্বশেষ একটা ঘরের দরজার সামনে গেলাম, ওই ঘরের সামনে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের দরজা থেকে কোনো জবাব দেয় না। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো জবাব দেয় না। তিনটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো জবাব দেয় না। কিন্তু তৃতীয় সালামটা দেওয়ার পরে আমি দেখলাম ঘরের দরজাটা খুইলা একটা মেয়ে বের হইয়া বেপরদা ভাবে কিছু ময়লা পানি আমার গায়ের মধ্যে এভাবে ফিটকা মারছে, মেলা দিয়া দিছে। আমি এইটা দেখলাম, রাগান্বিত হইয়া আমি পেছনের দিকে ফিরা চইলা যাইতেছি। এমন টাইমে পেছন থেকে জবাব দেয় মহিলা কণ্ঠে, ওয়ালাইকুম আসসালাম। আমি তার জবাব পাইয়া তার দিকে তাকাই না। আবার আমার সালামের জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম, আমি তার দিকে তাকাই না। তৃতীয়বার আমার আবার জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর নবী সালাম দিছিল কয়বার? তিনবার। জবাব দিছে কয়বার? তিনবার জবাব পাইয়া আল্লাহর নবী পেছনে ফিরা তাকায় না। উনি বলেন, এবার আমার পেছন থেকে আবার সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি কয়, এই সালামের জবাবটা পাই আমি অবাক হয়ে গেলাম। আমি তিনবার সালাম দিলাম, তিনবার জবাব পাইলাম। এখন আমার সালাম দিল, আমি যদি জবাব দিয়ে কথা না বলি আমার গুনাহ হবে। আমি আবার বললাম ওয়ালাইকুম আসসালাম, পেছনের দিকে গেলাম, তার সঙ্গে বেশিক্ষণ কথা বললাম না। মনে রাখবেন, পর্দার অন্তরালের মা, আপনার গলার আওয়াজ যদি কোন পর পুরুষে শোনে, এটার কারণে আপনার কবিরা গুনাহ হবে। কিন্তু মহিলারা এইবার যদি ওনার ফুতের ডাক দেয়, কইয়ে নই না কইয়া তিনবারই শোনা যায়। জামাই যদি কয় গোলামের ফুতর উপর খোদার গজব পরব, তিনবারই শোনা যায়। পরিলকে যদি ঝগড়া লাগে, তিনবারই চারবারই শোনা যায়। কথা কোন ঠিক কিনা? এ পর্দার অন্তরালের মা, তোমার গলার আওয়াজ যদি কোন পর পুরুষে শুনে, তাইলে তোমার কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কবিরা গুনাহ। কি গুনাহ হবে? কবিরা গুনাহ। মহিলাদের কোরআন তেলাওয়াতের গলার আওয়াজ পুরুষ মানুষ শুনতে পারবে না, এজন্য এই ব্যাপারে সাবধান। মহিলারা কোরআন তেলাওয়াত মনে মনে করবে, আর যখন করবেন যেন কোন পুরুষ মানুষ শুনতে না পায়। বুঝতে পারছেন? কোরআন তেলাওয়াত যে করবে, কিন্তু এখন দেখ সোশ্যাল মিডিয়াতে বহুত মাইয়ে ভেনে কোরআন তেলাওয়াত করে। ঠিক করে এখন না কেন? বহুত মেয়েরা পর্যন্ত কোরআন তেলাওয়াত করে। সাবধান, এ ব্যাপারে খুব সতর্ক। কবিরা গুনাহ এটা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। 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 মহাপতি বলে আমিন। আমিন। আল্লাহর ডাক দিয়া কয়, আমি আপনার সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পারবো না। মাগো, আপনি বলেন না গো মা, আপনার কাছে আমি জানতে চাই, আপনি আমারে বলেন না। বলে, কি বলবেন? বলে, মা, এটা কি ওই ব্যক্তির ঘর যে ব্যক্তি ইন্তেকাল করেছে? একটা মেয়ে 12-13 বছর রাইখা, আর একটা মেয়ে আর স্ত্রীর গর্ভে রাইখা। বলে, হ্যাঁ, এটা ওনারই ঘর। এ মা, জানি গো, আমি রাত্রবেলা ফজরের নামাজ পড়িয়া আমি যখন ঘুমাইছি, ঘুমানোর পরে আমি দেখছি তোমার আব্বা যায় জাহান্নামের আগুন ওনার নাভি থেকে পা পর্যন্ত জ্বলে, আর ওনার নাভি থেকে মাথা পর্যন্ত ভালো। এটার কারণ তোমার এই বোন। বলে, হুজুর, আমার বোনটা বড় উগ্র, আমার বোনটা ভালো না, ইসলামী শরীয়ত বোঝে না। ওই মাইয়াটা যখন শুনছে তার বাবা তার কারণে দুজকের আগুনে জ্বলতেছে, ওই মাইয়াটা লাভ দিয়া হুজুরের পা গুলার মধ্যে ধরছে। হুজুর, আমার আব্বা তো আমার মায়ের পেটে আমার রাইখা মারা গেছে, আমি তো আমার আব্বারে দেখি নাই, কিন্তু আমার যে আব্বা আমার জন্মদাতা, ওই আব্বা নাকি কবরে যাওয়ার পর আমি মাইয়ার কারণে আযাবে জ্বলতেছে। হুজুর গো, আমি
আমি মাইয়া চাই না গো, আমার কোনো অপকর্মের কারণে আমার বাপ মা কবরে জগক। হুজুর, ও হুজুর, আপনি আমার একটা ফায়দা দেন, আমার তালিম দেন, আমি আপনার তালিম মোতাবেক আমি আর কোনোদিন ব্যাপারটা চলতাম না, আমার আব্বার জন্য দোয়া করবো। হুজুর, আমি কেমনে চললে আমার আল্লাহ তাআলা আমার আব্বার কবরের আযাবটা মাফ করে দিবে? হুজুর বলে, এখন থেকে আর ব্যাপারটা চলবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, পরপুরুষের সঙ্গে কথা বলবা না, বেহায়াপনা করবা না, নাচ গানের আড্ডার আসরের মধ্যে যাইবা না। ওই হুজুরের কথা শুনি না, মাইয়াটা 7 দিনের মধ্যে জীবনটা পরিবর্তন করে পালাইছে। 7 দিন পরে ওই হুজুরের কাছে যায়, ডাক দিয়া কই, হুজুর, ও হুজুর, আমার আব্বা জানের জন্য তো আমি সব খারাপ নিয়ত ছেড়ে দিলাম, এখন তো আমি নামাজ পড়ি, আমার আল্লাহ আমার আব্বারে মাফ করছেন, আপনি বলেন না? ডাক দিয়া কয়, মা আমি কেমনে বলবো, বলার মালিক তো আমার আল্লাহ, তবে আমি একটা ইবাদতের কথা বলতে পারি, যে ইবাদতটা করলে আমার আল্লাহ তোমার আব্বারে তোমার দেখাইতে পারে। বলে, হুজুর ইবাদতটা কোনটা? বলে, ইবাদত হইল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা নবীকে বলছে, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দেওয়া হবে। ডাক দিয়া কই, ও আল্লাহর হাবিবের উম্মত, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমার মাকামে মাহমুদ দেওয়া হবে। ও মাইয়া ডাক দিয়া কয়, মাকামে মাহমুদ আমি চাই না, আমি আমার আব্বা জানের কবরের আযাবটা মাফ চাই। বলে, হে মাফ করাইবো, আমার আল্লাহর কাছে কান্না করো। ওই মেয়ে ডাক দিয়া কই, আমি বাড়ির মধ্যে যাইয়া কবরের নামাজের আগে টানা 3 দিন আল্লাহর কাছে তাহাজ্জুদ কইরা কইরা কান্দি। ও আল্লাহ গো, আমার আব্বা জানলে তুমি মাফ করে দাও, আমার আম্মা জানলে তুমি মাফ করে দাও। আমি যখন কান্দি, আমি কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটার মধ্যে সেজদায় পড়ে রইছি, এমন টাইমে আমি দেখলাম কে জানি আইসা আমার মাথাটার মধ্যে হাত বুলাইতেছে। আমি মাথাটা তুইলা আমি আমার ঘরের দিকে চোখ খুলতে পারি না, কারণ বেশি লাইটের আলো হইলে লাইটের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। আমি চোখ খুলতে পারি না, আমি চোখ বন্ধ রাইখা আমি বললাম, কে গো আপনি? আমার ঘরটা এত আলো হওয়ার কথা না। চোখটা খুলতে তো পারতেছি না। আস্তে আস্তে চোখটা খোলার পর দেখতেছে নুরানি শুরুতে সাদা রঙের পোশাক পরা একটা ব্যক্তি, পুরুষ মানুষ তার সামনে দাঁড়ানো। মায়া ডাক দিয়া কয়, মান আনতা, কে আপনি? আপনার পরিচয় কি? উনি ডাক দিয়া কয়, আমি হইলাম তোমার জন্মদাতা বাবা। এ বাবা, দামেস্কের মসজিদের হুজুর দিয়ে কইছে আপনার নাভি থেকে পা পর্যন্ত আগুনে জ্বলে, এখন যে আপনার বড় সুন্দর সুদর্শন দেখা যায়। ডাক দিয়ে কয়, মা সুদর্শন দেখা যাওয়ার কারণ হইল আমার আল্লাহ তাআলার কাছে যখন তুমি তওবা করছো আর গুনাহ কাম করবা না, আমার আল্লাহ তাআলা তোমার ইবাদতের তওবা কবুল করছে। তুমি মাইয়া দোয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমারে maaf করে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনাদের যাদের মা নাই, আপনাদের যাদের বাবা নাই, বিশ্বাস করে বলেন, আপনি সন্তান যদি ওই আব্বা আম্মার জন্য দোয়া করেন, আমার আল্লাহ তাআলা আপনার আব্বা আম্মারে মাফ করতে পারে কি পারে না? নবী তো শুধু মাফ করে না রে, শুধু মাফ করে না, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আমার আল্লাহ তাআলার কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি ছাইরা কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান মা বুঝি কবরে, বাপ বুঝি কবরে, আম্মা আব্বার জন্য মনটা বলে একটু দোয়া করো কিনা আমি জানি না। হায়রে, এখনকার সমাজ এত পচা সমাজ,
সন্তান মা বাপের জন্য কাইন্দা দোয়া করব দূরের কথা, এমন অনেক সন্তান পাওয়া যায় মা বাপের মাটি দিয়ে আসছে, দুইদের সময় মা বাপের কবরের সামনে যায় কিনা সন্দেহ আছে, আম্মা আব্বার কবর জিয়ারত করে কিনা সন্দেহ আছে। মা বাপের কবরের সামনে নিয়ে দিলে কোনটা কবর সন্তান চিনিয়ে দিতে পারবে না। আবার অনেক কপাল পোড়া সন্তান আছে, মা বাপ বাচ্চা রয়েছে কিন্তু মা বাপরে বাদ দেয় না। বউ কথার কথাই কইছে, তুমি কি একা মা বাপের পুতনি, তোমরা 2-3 ভাই, তুমি একা কি লেগা ভাত খাওয়াও। এই কথা শুই না ফুটে মা বাপরে জুদা কইরা দিছে। মা বাপের সকালবেলা এক ঘরে ভাত খায়, দুপুর বেলা এক ঘরে ভাত খায়, রাত্রবেলা আরেক ঘরে ভাত খায়, এক সপ্তাহে এই ঘরে ভাত খায়, আরেক সপ্তাহে ওই ঘরে ভাত খায়। কোন সন্তান যদি মা বাপরে এমন ভাবে জুদা কইরা দিয়া থাকো, দেও তোমার পাউডি আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা দিয়া তোমার পাউডা পরিষ্কার করে দিমু। শুধু আদা করবা হুজুর, এখান থেকে বাড়ি যাইয়া আমি আমার মা বাবার পা ধরে মাপ চামু। কেন জানো? ওই মা বাপরে বাদ না দিয়া, মা বাপরে কষ্ট দিয়া তুমি এমন না পুরা বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আইনা ওয়াজ করাইবা, কিন্তু তোমার মার মনে কষ্ট দিছ, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। তোমার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিই। শুধু আদা করবি, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইবি। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে হুজুর তারা না মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার কাছে যাইয়া মাপ চামু। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধইরা মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব। এ সন্তান অনেকে চিন্তা করে হুজুর হুজুর গো, 2 ঈদের সময় তো মা বাবার পা ধইরা সালামি আমি করি না, আমি কেমনে মা বাবার পা ধইরা মাপ চামু। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দেয়া চাই রে কাপাস কান্দির বাবারা, যদি আগামীকালকে শুনো এই এলাকার কোন মুরব্বী চা দোকানে বৈশা বলে, হ্যাঁ আমার ফুটে ওয়াজটা শুই না বাড়িতে এসে আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কোন মহিলা কেউ রে বলে, হ্যাঁ আমার ফুটে ওয়াজটা শুই না আমি মার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা ওয়াজটা কবুল হয়ে গেছে। কিন্তু সন্তান মাপ চায় না, আরে মাপ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। আমি এই সম্মানের যোগ্য না, আমি এই স্টেজে বসার যোগ্য না, আল্লাহর নবীজির কথা শুই না আমি আমার আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার এই পজিশনে আনছে। আম্মা আব্বার পায়ে দিলে শিরক হবে না, বেদাত হবে না। বলে হুজুর কেন? নবীজি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে, একজন সাহাবী আমার নবীরে ডাক দিয়া কই, নবী গো আপনি যেদিন আবার মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যাবেন, আপনার সাথী বানায় আমার মক্কায় নিয়ে যাবেন। নবী কই কেন যাইবা? ও নবী আমি নিয়ত করেছি মক্কা যদি বিজয় হয় আমি মক্কার ঘরের চৌকাঠের ভিতরে যে একটা চুমা দেন, নিয়তটা তো পূরণ করার দরকার নবীজি। ও নবী আপনি নিবেননি? আমার নবী কই তোমার নিয়ে যাওয়া হবে। অল্প কিছুদিন পর ওই সাহাবীরে ফালায়া আমার নবী একা একা মক্কার দিকে চলে যাচ্ছে। এবার ওই সাহাবীর কাছে কে যেন খবর দিছে, সাহাবী দৌড়ে আমার নবীর সামনে দাঁড়াইছে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনার সাথে আমি কি কোন অন্যায় করেছি যার কারণে আপনি আমারে আপনার সাথে মক্কা মদিনা নেন না? আমার নবী কই না। ও নবী গো আপনি মক্কায় যাইতেছেন, তাই আপনি না বলছেন আমারে নিয়ে যাবেন, নেন না কেন? আমার নবী কই সাহাবী আমি খবর পাইছি বাড়িতে তোমার আম্মা যেন সুস্থ, তুমি 3 দিন মক্কাতে আসো না, মদিনাতে আসো না। সাহাবী কই নবী গো মক্কার চাইতে আমার মার দাম বেশি নাকি? আমার নবী
কয় কয়লা না অবশ্যই তোমার মায়ের দাম বেশি। সাহাবী মক্কায় যাইবা কেন? বলে মক্কার চৌকারে চুমা দেওয়ার জন্য। আমার নবী কয় বাড়িতে যাও, যাইয়া মা জননীর কদমে চুমা দাও। আম্মার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। কিন্তু ওই সন্তান কেন মা বাবার কাছে ছোট হইতে চায় না? আমার বুঝে আসে না। সন্তানের দল আপনার কাছে আমার আব্বার, ওই আম্মা আব্বার কাছে ছোট হইয়া থাকবেন, সারা জগতের কাছে আপনারা বড় বানাইব কি আল্লাহ। সিম্পল। রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আম্মা আব্বার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ যদি সন্তুষ্ট হয় সম্পদের অভাব হইব না, টাকা পয়সার অভাব হইব না, ধন দৌলতের অভাব হইব না, এদেরকে সন্তুষ্ট করে বাইসা থাকতে এই রত্নটার যত্ন করে কাম হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। মাত্র 11টা 43 ফজর ফরল লাগবে। ছোট্ট একটা কার বুঝাই শোনাই। আমার কাছে একটা মেসেজ আসছে, হুজুর ফরদার নামাজের ওয়াজ করতে মানুষ ওয়াজ শুনে নামাজ পড়ে না। আপনার কি কষ্ট হইব না? অসুবিধা আমি কি যাই গিয়া না জানা আচ্ছা, আল্লাহ যেন কবুল করে। আমি আম্মা আব্বার খেদমত দরকার, হঠাৎই কন্যা দরকার, মাহমুদের ফর্দা দরকার, নিজের জিয়ের ফর্দা দরকার, নিজের বউয়ের ফর্দা দরকার। নাম নামে বউরে কইবেন আমি ছোট ভাই বাদ বেড়ে দিত না। কত ছোট ভাইয়ের মতো কি হইব? আল্লাহ নবী কই না, একটা দেবর তার ভাবির জন্য কাল সাদের মতো, এর মতো মৃত্যু সমতুল্য। নবীজি কি বলে? হ্যাঁ, কাসাব কামড় দিলে মানুষ যেমন মারা যায়, এই মহিলা তার দেবরের সামনে গেলে মরিয়া গেছে এমন হয়ে গেল। চিন্তা করে দেখছে। আর আমরা মাশাআল্লাহ ভাবি দেবর হুন্ডার পিছনে বেরিয়ে দিই, ঠিক না? ঠিক নি বাবা? দেবর বিয়ে না আছে গা হলুদ লাগাই দেয়। আমরা বেটারা দেবর লোকে না, ডাক্তারের কাছে যাও, মারপিট করতে যাও, অসুবিধা কি? কি গো নাজুবিল্লাহি কইলেন না জোরে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমিন। আর জোরে কোন আমিন। আমিন। আসলে একটা কার বুঝাই শোনায় নামাজের। আপনি মন না ছেড়ে নামাজ পড়েন না। এক আল্লাহর ওলি, ওনার কাছে আল্লাহর এক বান্দা গেছে যে নেশা করে, মদ খায়, নেশাখোর মানুষ। যাকে হুজুর আপনি নাকি মুরিদ করেন, হুজুর আমার মুরিদ করেন। আল্লাহ কি নেশা করে নাকি মদ খাই আমার কাছে কইতেছে মুরিদ করাই বলে, হুজুর আমার মুরিদ করেন। তবে শর্ত আমি মুরিদ হবো, নামাজ পড়তে পারতাম না। এমন জাতের বহুত মুরিদ কিন্তু এলাকায় ঘুরে, কথা কন্যা ঠিক কিনা? কন্যা ঠিক কিনা? মুরিদ হইলে চলবে না, নামাজ পড়া লাগবো। কারণ এই পর্যন্ত যত ফিরেরা মুরিদ আমি জানি বাঞ্ছারামপুর সহ এই পুরাটা এলাকার মধ্যে পেশোয়ারি দরবারের মুরিদ আছে, রেজবিয়া দরবারের আছে, তারপরে কি বলে আরে সোনাকান্দা দরবারে আছে, মগবাজার দরবারে মুরিদ আছে, আসেনি? বিভিন্ন দরবারে মুরিদ আছে। ও বাবা, আজ পর্যন্ত কোন পীরে কয় নাই তোমরা নামাজ পড়ো না। সব দরবারে পীরেরা কয় তোমরা নামাজ পড়ো। এটা আমরা মুরিদেরা মাথার ভিতরে দরবারে টুপি লাগে ঘুরে, মসজিদে নামাজ হয়, মসজিদে যায় না। তোর মানুষে কয় দেখো অমুক দরবারের লোকটা নামাজ পড়ে না, বন্ড কয়নি কথা কয় কয়নি? এ মুসলমান ওই নেশা করতে ডাক দিয়া কই হুজুর, হুজুর আমার মুরিদ করান। তবে শর্ত করে আমি নামাজ পড়তে পারতাম না। হুজুর কই কি রে, নেশা কর মানুষ মুরিদ যদি না করায় কোন সময় কোনটা কইয়া বয়, অসুবিধা তো কইয়া জামুগা। দেখবেন আপনার এলাকার কোন নেশাখোর, কোন বদমাশের লগে ঝগড়া লাগলে তার একজনের লগে লাগলে 10 জন আইয়ে। হুজুর কয় আমি তো চিন্তায় পড়ে গেলাম, আমি যদি তার নেশা, তার যদি আমি মুরিদ না করাই, সে যদি আমার আক্রমণ করে, আমি চিন্তা করলাম দইলেই তার অ্যান্টিবায়োটিক দেওয়া যাইতো না, আমি তার একটু নরমাল নাফা দিয়ে দেখি। বলে কেমন? বলে আমি তারে বললাম তবে তুমি যে বলছো মুরিদ হইবা, নামাজ পড়তে পারবা না, জিকির করতে পারবা নি? কি করতে পারবা? জিকির। এই সোনাখানের মুরিদ কেটে ডাক্তার আছে নি দিয়েছে বেশিরভাগই দিই মাশাআল্লাহ। আপনার আর দেখেন না কই যে বলে বাবা আমি বহা বই শুরু করি, আমি এমনি বহা বই করি না। দরবারি লোক থাকলে মোটামুটি বহা বই করি। আমার পক্ষে তো দুই একটা লোক খাওয়া লাগবো, দরবারি লোক আছে না, আমি বহা বই করি না। আসলে সপ্তাহে আমি বহা বই করি কি, কারণ আমি যতক্ষণ বই কেমন, আমি ততক্ষণ যদি ওয়াজ করি মানুষ হুনবো হেদায় তো কি করেন না, বহুত হুজুরা বহা বই করে দেখে মানুষ মাতি হয়ে যায়।
আমার এক লোক কল দিচ্ছে গাজীপুর থেকে 6 তারিখ পাঠিয়ে আমার ফোন দিয়ে হুজুর আমার ওয়াজ তো ভালোই লাগে পুরো 2 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ শুনলাম হুজুর একটা রাজনৈতিক বক্তব্য নাই কারোর কোনো বিপক্ষ কথা নাই হুজুর আমার একটা দাওয়াত নাই টিয়া লাগবে 60,000 হুজুর মা অসুবিধা নাই তো হুজুর আমরা এলাকাতে 1 ঘন্টা ওয়াজ করে ভিতরে আধা ঘন্টা হুজুর রাজনৈতিক বক্তব্য মানুষের বহাবহি করে হুজুর এর থেকে আমি 1.5 ঘন্টা ওয়াজ আমি টিয়া দিলাম সমস্যা নাই হুজুর আমরা আইয়া দেখো দেখে বাস দিয়ে পাঠিয়ে দিছে তো এমন পাগল আছে দেশে আছে কথা বলেন আছে না নাই আপনি যদি উচিত পথে হক পথে চলেন আমি সামনে দিয়ে দিব এই চিন্তা আপনি করা লাগতো না আমি মাঝে মাঝে চিন্তা করে দেখি আমার মাদ্রাসা সার্লি কিনা করতে আমার এমন যে একটা মাদ্রাসা ছোট যে মাদ্রাসা যেটার ভিতরে মাত্র 55 জন ফোলা পায় এই মাদ্রাসা ফোলা পায় না আমার একদিনে চাউল লাগে 1 বস্তা কথা বলেন কয় বস্তা 1 বস্তা তাহলে মাসে 30 বস্তা বছরে 362 বস্তা চিন্তা করে দেখি কিনে মুখে আল্লাহ ব্যবস্থা করে করতে দেন ব্যবস্থা লাগা আল্লাহ করে মারামারি কয় না তো কোন ফিরে গেছি 30,000 কই নিছে 50,000 বান্ডিল দিয়া দেখ বেরি হুজুর নেন 50 দিয়ে দিছি নেন ব্যবহার করেন কি দিয়ে কি করব হুজুর মেরে গেল শেষ উত্তরা বাড়ি এক মহিলা 50,000 টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়া হুজুর পাঠিয়ে দিছি এর আগে 5,000 পাঠার লাগি অ্যাকাউন্ট নাম্বার দিছি পাঠায় হুজুর নেন দিয়ে দিছি দোয়া করি না আমার লাগি মারহাবা মাওলাহুল মাওলা ফালাহুল কুল আপনি আল্লাহ কোন সারা দুনিয়া আপনার হয়ে যাবে সুবহানাল্লাহ আরে আপনি টিয়া টাকা পয়সার কথা চিন্তা করে লাভ আছে আপনি আল্লাহর ইবাদত করেন না টাকা কই থেকে আপনি চিন্তা করতে পারবেন বড় বড় পীর ফকির আউলিয়া কেরামরা আগে নামাজ পড়ছে আল্লাহর জন্য ধ্যানে মশগুল হয়েছিল পেটে খিদে লাগছে সালাম ফিরে ডান দিকে থেকে বাম দিকে ফিরে দেখো খানা হাজির কই থেকে এসে করতে পারতো আলহামদুলিল্লাহ কি কথা বলেন ঠিক সোনাকান্দার বিশ্বব্রের হুজুরের আগে আনতো যে মিয়া কইনা এলাকা ভিতরে হুজুর আমরা ফসল ফলা দিই নাই এনে হুজুরে দোয়া করত আগে মরহুম হুজুরের কথা বলতেছে দোয়া করত মুনাজাত শেষ সোনাটারে বৃষ্টি দিলে মুনাজাত তো তার বৃষ্টি আইনি কি আমার নানা বিশ্বব্রের হুজুরের কথা কই কই কান্দে দিত মারা গেছে দোয়া করে আল্লাহ নানারে জান্নাত নসিব করুন আমি দোয়া করেছিলাম আমিন হুজুরে কোন আমিন আমিন নানা কোন তরিকত কোন ইমাম না হইলে নামাজ পড়তো না বলে নামাজ পড়তো দোকান নামাজ পড়তো তরিকত ইমাম না হইলে নামাজ পড়তো না মসজিদে ফরতো মসজিদে তাই থাকে ইমাম তরিকত ওয়ালা যদি একটা তরিকত ওয়ালা দেখলে হাফ দেখলে বসতো কামের মানুষ ছিল দোকানদারি করতো শহরে আমি দেখছি আমি কয়েকদিন দেখছি আমরা দোকান ভাড়াই দিয়া আমার নানা আমি কোনোদিন দোকান অবসর দেখিনি হয় কোরআন শরীফ পড়ে নয় নিয়ামুল কোরআন পড়ে নয় হাতে তসবিহ থাকে আমি এনজি গেলাম তো একদিন আইডি দোয়ানে নাই 2 দিন দেখলাম দোয়ানে নাই 3 দিন কি তো আমরা দোয়ানে আইডি আমরা নাই কই জানাম না ওজুটা ভাই দাদা ওজুটা করতে যাই মানে উনি কখনো ওজু ছাড়া থাকতেন না ওজু ছাড়া থাকতেন না তো গেলাম তো তোমাদের দুদিনই গিয়ে আমার নিল এই যে না নিয়ে পরে আবার টিয়ে দিয়ে দেয় নিয়ে পরে টিয়ে দিয়ে দেয় আবার বহুত মানুষের দেখি যখন তোমার কেউ নাই দিয়ে খাইয়ে থাকে খাওয়া নিজে দাঁড়ায় দাঁড়ায় আমি গেলাম আচ্ছা আমি চিন্তা করি দোয়া করে মারা যাওয়ার আগে আমার কাছে খুশি আমি হজ করতাম কিছু টিয়া পয়সা দিয়া ব্যবস্থা ভাড়ান জানি আমার ওস্তাদ হজের ব্যবসা করে আমি কইলাম আমার নানারা রয়ে যান ঠিক আছে রয়ে যান দেখে আমার আত্মীয় দিলে আমি তোর লাগে খাওয়া করে দিলে দোয়া করেছি আমার তোর লাগে আমি খাওয়া করে দিলে দোয়া করেছি আমার যখন ছোটবেলা আমার বাপ অভাবী মানুষ বেশি কামাই যদি ছিল না মাঝে মাঝে আমার নানা 5 কেজি 10 কেজি আড়া পাঠাই দিত চাউলের বস্তা পাঠিয়ে দিত খুব আদর করছে আমার আমি পুরা নাতির ভিতরে আমি মাদ্রাসা করছি আমরা খুশি যে আমি মরে গেলে আমার জানা দিস আমার খবরটা আনিস বের আমাকে নাম তো দিস না খবরে দোয়া করি আল্লাহ লাখ লাখ শুকরিয়া আমার নানা দোয়া করছে আমি কাবা ঘরে ধরে কইছি আমি কাবা ঘরে আসি আল্লাহ জান করবো অনেক ঠিক 1 বছরের মাথা আমি গেছি 1 বছরের মাথায় গেছি আমি নিয়োগ করছি আমি আবার যাইতাম আমরা দোয়া করতে না আমার লিগে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের নেক নজর সোহবত নুরানি বরকত নেওয়ার দরকার আছে আল্লাহর ওলিদের কাছে থাকবেন মনে রাখবেন সোহবতে সালেকুনা ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হয় এই বেরিয়া ওয়াজ করছি গলার আওয়াজ শোনা কবির গুণ আমরা জেনে ছিলাম বাইরে আমরা আগে ওয়াজ শেষ আমার কথা কবে দিয়ে বয়স্ক মানুষ বুঝি আমি না করে থামতো না পড়া হয় মানুষ একবার আমার কাছে পিছিয়ে দিয়ে হুজুর জানাই দেন এটা হুজুর জানাই দিলে হুজুর ফোনামি করে ফোনামি দিতে করবো তার পড়া হয় মানুষ ফোনামি বয়স না
হুজুর না তার একটা হুঙ্গামি বদ অভ্যাস আছে কি তার হুজুর যেটা পাই মেলা মেলে ভালো আমরা গায়ে মারে আমি দাঁড়াই দিছি আসর সময় দুবার সময় দাঁড়াই দিছি আসর সময় ফোন দিছি হুজুর কিটা দাঁড়াই দিলে কি হুজুর আগে নরমাল ছোটখাটো জিনিস মেলা তো জোতা মেলা মারে আমি পরে আমার আমি কিছু ফুতুই হেডও আছে ভাই এটা রাখতে এটাও মার আপনার কি কষ্ট হইতেছে আমরা যদি কোন না আমি কোন হ্যাঁ কষ্ট শীত না বেলা আমার মা নিচে বইয়েছে আমি না আরামসে বইয়েছি আল্লাহ যেন কবুল করে জোরে করে আমিন ইবাদত ওয়ালা তরিকত ওয়ালা মানুষ হইলে ভালো না খারাপ জোরে কোন না ভালো না খারাপ এবার হুজুর কয় জিকির করতে পারবানি হুজুর তাই পারি হুজুর জিকির করব বলেন কেমনে জিকির করতাম বলে জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর হুজুর জানে জিকিরের ডাক্তারা কলবটার ভিতরে বললে মুরাদি সংকারের মতো জুড়া জুড়া জায়গা এই কলবটার ভিতরে জিকিরের ডাক্তারা লাগলে তখন বান্দা জিকির করে গুনাহী মাফ করে নামাজটা ধরব হুজুর কয় তবে শর্ত আছে জিকির করবা মদ খাইবা তবে সাবধান নামাজ পড়তে পারতা না হুজুরে শিখিয়ে নামাজ পড়তে পারবা না যদি নামাজ পড়ো প্রতি ওয়াক্তের জন্য 5টা করে জুতার বাড়ি খাইবা হুজুর মাইনে নিলাম হুজুর আমি জিকির করব নামাজ পড়ব না এবার ওই দিন ওই ব্যক্তি আল্লাহর দরবার থেকে চলে গেছেন বাড়িতে ওই দিন যাইতে যাইতে যে জায়গায় নেশা করে এই জায়গায় মদের বাটি খানাটা বন্ধ এদিন আর নেশা করতে পারে নাই ঘরে ঢুকতেছে আর জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলি কয় আফদালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ এবার উনি জিকির করে অন্যদিন ওনার বউ উনি ঘরে আসলে বাঘ বেড়ে দিত না খানা দিত না রাগান্বিত হইয়া চইলা যাইতো কারণ জামাই নেশা করে এই জামাইরে ভালোবাসে না দেখবেন আপনারা যে বেড়া সিগারেট খান আপনারা বেরিয়া খাটের ভিতরে শুয়ে অন্যদিকে মুখ ফিরে শুয়ে থাকে এটার কারণ হইল যারা সিগারেট খায় এরা মুখের ভিতরে গুয়ের গন্ধ সাথে বেশি গন্ধ মাঝে মাঝে চিন্তা করি এটা যদি বেরিয়েতে লাঠি দিয়ে খাটাতে ভালাই দেয় না ও ভালো ভাই মনে রাখবা যারা সিগারেট খাও আল্লাহ নবী ঘোষণা দুনিয়াতে যদি তোমরা জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন থাকে কার মুখে আগুন থাকে জাহান্নামী না না দুনিয়ার কার মুখে আগুন থাকে আমার আল্লাহ যদি 1000 ছোট থাকতো মজা পাইলাম আমরা মজা হইতেছে আমরা বুঝতেছেন অল্প মানুষ আলহামদুলিল্লাহ আমার মুসলমান ইমানদার নবীর উম্মতের দল মহিলা এই দিন জামাইয়ের মুখে কালেমা কইরা কালেমা শুইনা মহিলা বড় বাকুমা বেড়া দিয়ে জিকির করে মহিলা দিন আর কিছু কয় না চিন্তা করে নেশা করে রাস্তা দিয়ে আসতে লাগছিল না কোনো বুঝি না আসর করছে মহিলা এটা দেখা জামাই যখন খাটে ঘুমায় মহিলা এই দিন পায়ের জুতা গুলো খুলে দিছে কোনো কথা কয় না ওই মহিলা কয় আমি ওই দিন রাত্রবেলা আর খুশিতে ঘুম আসে না মনে রাখবেন আপনার স্ত্রী আপনার সাথে ঘ্যান ঘ্যান করে আপনি অন্য মহিলার লগে কথা কইলে যে বউ আপনার এগুলার কারণে ডিস্টার্ব করে মনে করবেন এই বউটা বড় ভালা যে বউ জামাই অন্য কোন নারীর সাথে কথা বললে ওই বউ সেটা জায়গা সন্দেহ করে বেশি মনে রাখবেন যে বউ জামাইরে যত বেশি সন্দেহ করে এই বউ এই জামাইরে তত বেশি ভালোবাসে কারণ ওই বউ চায় না তার জামাইটা অন্য কোন নারীর সাথে মিলিত হোক ওই বউ চায় না তার জামাইয়ের বাগদা অন্য কোন নারী নিয়ে যাক কথা কন ঠিক আছে না অন্য কেউ নিয়ে যাবি বিদায় সন্দেহ করে মুসলমান ওই স্ত্রীটা
সুন্দর কইরা রাত্রবেলার ঘুমায় না। স্ত্রী বলে রাত্র গভীর হয়ে গেছে, আর আমি শুনতেছি আমার জামাই শুয়ে শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। অল্প কিছুক্ষণ পর জিকির বন্ধ, দেখলাম আমার স্বামী ঘুমিয়ে গেছে জিকির করতে করতে। হঠাৎ করে আমার স্বামীটা জিকির করতে করতে মা গো কইয়া আল্লাহ গো কইয়া একটা চিৎকার দিয়ে উঠছে। আমি দেখলাম আমার স্বামীর পুরাটা কপালের মধ্যে চিকন করে ঘাম দিছে। মানুষ ভয় পেয়ে গেলে যেমন ঘাম দিয়া দেয়, আমার স্বামীটা এমন ভাবে ঘাম দিয়া ফেলাইছে। আমি আমার স্বামীকে বললাম, এ আমার স্বামী, কেন গো আপনি ঘুম থেকে এমন করে চিৎকার করে উঠলেন? আমার স্বামী আমার ডাক দিয়া কই, স্ত্রী আমি যে ঘুমাইছি, আমি ঘুমানোর পর একটা বাজে স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন দেখছে? বলে জানুনি আমি কি স্বপ্ন দেখছি? আমি স্বপ্ন দেখছি কে যেন আমার ঘুম থেকে তুইলা নিয়া একটা গভীর স্রোতলা নদীর সামনে নিয়া আমার নদীর মধ্যে ধাক্কা দিয়া ফালাইয়া দিছে। আমি বাঁচাও বাঁচাও করে চিৎকার করি, কেউ আমার বাঁচায় না, কেউ আমার উদ্ধার করে না। এবার আমি দেখলাম আমার আসমানের উপর থেকে 5টা দড়ি এই পানির মধ্যে পড়ছে। পড়ার পরে আমি একটা দড়িতে ধরছি বাঁচার জন্য, কিন্তু আমি আরো নিচের দিকে চলে যাইতেছি। কে জানি আমার কয় আরেকটা দড়িতে ধর। আমি ওই দড়িটার মধ্যে ধরার পর পানির আরো নিচে চলে যাইতেছি। কে জানি আমার কয় আরেকটা দড়িতে ধর। আমি 3 নাম্বার দড়িটাতে ধরার পরে আমি পানির নিচে চলে যাইতেছি। কে জানি আমার কইতাছে 4 নাম্বার দড়িটা ধর। আমি 4 নাম্বার দড়িটার মধ্যে ধরার পর পানির নিচে যাইতেছি। আমি চিন্তা করলাম কেউ আমার আর বলা লাগবে না, আমি তো 4টা দড়ি ধরছি, আরেকটা দড়ি দইরা দেখি আমি বাঁচতে পারিনি। স্ত্রী গো, আমি 5 নাম্বার দড়িটা যখন ধরছি, আমার একটা হাসকা টান দিয়া নদীর পাড়ে নিয়ে দাঁড় করিয়ে দিছে। স্ত্রী আমি বড় ভয় পেয়ে গেছি গো, আমার কে একটা টান দিল। স্ত্রীকে আপনি এটা বলার আগে আগে আপনি আমার এখন আপনাকে বিক্রি করতে করতে বাড়িতে ছেড়ে গিয়ে নেশা করেন নাই। আপনি কার কাছে তালিম নিচ্ছেন? বলে আমার হুজুরে আমার কইছে মুড়ি দইতে গেছিলাম, আমি যদি মুড়ি দই আমি কইছি নামাজ পড়তাম পারতাম না। হুজুরে আমার কইছে আমি যেন জিকির করি, নামাজ যদি না পড়তে পারি। স্ত্রী এজন্য জিকির করতে করতে আসছি। আজকে আসার সময় মদের বাটি খানাটা বন্ধ দেখে মদও খাই নাই। ও বউ বউ বউ, আমি ঘুমাইছি, ঘুমানোর পরে স্বপ্নটা দেখছি। বউ কোন নামাজ পড়তা না, পাইছি তোমার সুযোগ। বউ কো স্বামী আপনি যে দড়িটার মধ্যে প্রথম ধরছেন, এই দড়িটা হলো ফজরের নামাজ। ও জামাই 2 নাম্বার যে দড়িটাতে ধরছেন, এটা হলো জোহরের নামাজ। বউ বুদ্ধি করে কথা কইতেছে, ও স্বামী যে দড়িটার মধ্যে আপনি দ্বিতীয় তৃতীয়বার ধরছেন, এটা হলো আসরের নামাজ। যেটার মধ্যে আপনি তৃতীয়বার চতুর্থবার ধরছেন, এটা হলো মাগরিবের নামাজ। স্বামী গো 5 নাম্বার যেটা ধরছেন, এটা হলো এশারের নামাজ। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ আপনার এমনি টান দিয়ে বাঁচাইবো। স্ত্রীর কথা শুনে স্বামী ডাক দিয়ে কয়, ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ওযুর পানি দাও না কেন? আমি ওযু করে নামাজ পড়বো। তবে আমার হুজুর কইছে 1 ওয়াক্ত নামাজ পড়লে কয়টা করে জুতার বাড়ি? 5টা। বউরে আমি জুতার বাড়ি খাইতে রাজি রে, তবে আমি নামাজ ছাড়তে রাজি না। চিন্তা করছে উনি তো আমার বাড়িতে হুজুরের বাড়ি, একদিনের রাস্তা ফজরের নামাজ পড়ছি। নামাজ পড়া রওনা কইয়া যাইলাম বাড়ি পর্যন্ত। হুজুরের বাড়িতে যাইতে যাইতে এশারের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আমি এশারের ওয়াক্তে হুজুরের পিছনে নামাজ পড়ছি। হুজুর ডান দিকে সালামটা ফিরাইয়া, বাম দিকে সালামটা ফিরে আমার দিকে চাই, আমি ওনার দিকে তাকাই। আমি হুজুরের সামনে আমার হাতের মধ্যে একটা কাপড় পেঁচাইয়া, গামছা পেঁচাইয়া, আমি আমার খরমডি, এখন তো আগে খরমা ছিল, খরমডি পেঁচাইয়া, কাঠের খরম একটা বাড়ি দিলে তো অবস্থা খারাপ হয়ে যাবে কথা। এই খরমডি লইয়া আমি হুজুরের সামনে নিয়ে হুজুরে দিয়ে কইলাম, হুজুর আপনি কইছেন নামাজ না পড়লে জিকির করতাম। হুজুর জিকিরের তো আমার জীবনটা ফালাইয়া দিছে। ও হুজুর জিকির
চুরি করতে করতে ঘুমাইছি, ঘুমের পরে স্বপ্ন দেখছি 5 ওয়াক্ত নামাজ আর আমার উপায় নাই, 5 ওয়াক্ত নামাজের ফাঁসলা ধরি আমার আগুন থেকে বাঁচাইবো, পানি থেকে বাঁচাইবো। হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে লাইছি, তাহলে হুজুর 5 25টা জুতার বাড়ি আমি আপনার কাছে পাই, নেন হুজুর আপনি আমার জুতা দিয়ে আঘাত করেন। হুজুর ডাক দিয়ে কয়, বান্দা আমি তোমার আঘাত করতাম, তুমি তো নামাজে আগে ছিল মদখোর, আমি আগে তোমারে মারতে পারতাম, এখন তো তুমি মদও খাও না, এখন কেমনে তোমারে মারতাম? হুজুর আপনি না আমার ওয়াদা করছেন জুতা দিয়ে মারবেন, হুজুর এখন তো আপনি একটা মিশা কর হইয়া যাবেন, আপনি মিশা কথা কইছেন আমারে মারেন না। হুজুর কয় না আমি মাসালাটা ঘুরিয়ে দিই। হুজুর মানুষ মাসালা ঘুরাইতে পারে? হুজুর কয় মাসালা ঘুরিয়ে দিলাম, আল্লাহ কইছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু ছাপাইয়া দেয় না। তুমি নামাজ পড়তে পারবা বিদায় আল্লাহ তাআলা তোমার উপরে নামাজটা ছাপাইয়া দিছে, আমি তোমারে মারবার কেডা? হুজুর মাসালা ঘুরিয়ে দিয়া কয় ওয়াদা করো আর নেশা করবা না, এখন থেকে নামাজ পড়বা। উনি ডাক দিয়া কয় আমি নামাজ পড়ছি রে, এরপর থেকে কোনোদিন নামাজ ছাড়ি নাই। এর কিছুদিন পরে ব্যক্তি মারা গেছে, ওনার স্ত্রী এসে হুজুর রে কয় হুজুর আমার জামাইটা মরার পরে কোথায় আছে, জান্নাতে না জাহান্নামে? কয় আমারে কেন জিগাও, তুমিও তো চাইতে পারো। মানুষই হয় না, মহিলারও হইতে পারে, তবে পর্দার মধ্যে থাইকা রাবিয়া বসরিওলি হইছিল, কথা কয় না ঠিক না? রাবিয়া বসরিওলি হইছিল, তবে বেপর্দা বেহায়াপনা কইরা না, বেড়াইতে সামনে যায় না। আপনি বেড়াইতে সামনে যাবেন, আবার আপনি কইলেন যে আমি বেডি মানুষ পর্দাও করি। জিনা গো, আপনি বোরকা পরেন টাইট ফিটিং, বোরকার উপর দিয়ে আপনার শরীরে সব দেখা যায়, আপনি আবার কোন নামে পর্দা করেন? জিনা। ও মুসলমান, ওই বেডি ডাক দিয়ে কয় আমিও তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতে লাগলাম, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি গো আমার স্বামী জান্নাতের ফুলের বাগানে ঘুরতাছে। আর জবান খুলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়েকটা বিষয় কথা বলছি আপনাদের কাছে। মক্কা মদিনা যাওয়ার ফজিলত, জিকিরের ফজিলত, তাহাজ্জুদ নামাজ নফল নামাজের ফজিলত, মনে আছে নি? আছে। নফল নামাজের ফজিলত, পর্দার ফজিলত, খুশিনি মা বাবার খেদমত, এখন করলাম নামাজ, জিকিরের ফজিলত। আল্লাহ তাআলা 6টা বিষয়ে আমল করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। 2 ঘন্টা ওয়াজ করে এক বিষয়ের মধ্যে শেষ। আমি আপনাদেরকে 1.5 ঘন্টার ভিতরে 6টা বিষয় বোঝানোর চেষ্টা করছি। এরপর যদি কেউ কয় মিলাদ করে জিকির আজকার করে সময় কাটাইছে, এটা তার বিষয়, আমি আমার দায়িত্ব পালন করছি। আল্লাহ যেন রহমতের নবীর উসিলায় দোয়া কবুল করে। আসলেন রহমতের নবী, রহমত ও বরকত নিয়ে আসেন সবাই তাজিমে সালাম দিয়ে ওই নবীরে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আছে এত বড় দোয়া করি আমরা, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো আপনি যে ঘুমান না রাতে, দেখা গো আশিকদের সাথে, আপনার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী, মুহাম্মদে বলেন ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমরা মরণে থাকি বয়েকা, কবরে যাই বয়েকা, হাসরে উঠি বয়েকা, পাই যেন আপনারি দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
शबे असरा की दुल्हा पैदा ये में दुरूद नौशाहे बज में जन्नत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्ह बज में हिदायत बेला सैयदी मुर्शिदी जार जार पीर मुर्शिद इमामे अहले सुन्नत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला सलाम शम्ह बज में हिदायत बेला بلغ العلا بكماله خشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله خشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমার কথা নাই না ছেলে আক্তার মিয়া তার জন্য আক্তার মিয়ার আব্বার জন্য আমার জন্য দোয়া করবেন। সামিদ মিয়ার ছেলে আক্তার মিয়া, সামিদ মিয়ার ছেলে আক্তার মিয়া উনি দোয়া চাইছে। সামিদ মিয়া দুনিয়াতে নাই, আক্তার মিয়া মাহফিলের ইন্তজাম ওনার পরিবাররা সহ আল্লাহ যেন সবাইকে মাহফিলে যারা এক বিন্দু পরিমাণ কষ্ট করছে আল্লাহ তারারে যেন মাহফিল উসিলে মাফ করে। সবাই একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, একবার দরুদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম الرحمن مالك يوم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن صلى الله عليه وسلم صلى الله عليه وسلم জানা ধরে খানা তরকারি নিয়ে গরম করেন গো আমাদের এখানে সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ জানে আর এটা তো মেরাজের মাস সামনে, সোমবারে মেরাজ, মেরাজ উপলক্ষে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, করবেন না ইনশাআল্লাহ? মেরাজের যে নফল ইবাদত করে করে দোয়া করবেন, কারণ রাসূল বলেছেন দুনিয়াতে এই রজব মাসে এমন একটা রাত আছে যে রাতে সোমবার, এই যে সোমবার শনিবার রবিবার চলে, সোমবার রাতে মেরাজ দোয়া করবেন। নবীজি বলছেন এই রজবের সামনে এমন একটা রাত আছে যে রাতে ইবাদত করলে আল্লাহ তাআলা 27 বছর ইবাদতের সওয়াব দেয়। মুহাক্কিক আলেমরা কইছে এই রাত হলো মেরাজের রাত, কিন্তু বহুত মেরাজের সময় বহুত মসজিদে তালা থাকে, মসজিদে ইবাদত হয়, জিকির করবেন, দোয়া দরুদ হয় না, বেদাত ফতুয়া যাক এগুলো লইয়া ঝগড়া ফাসাদ দ্বন্দ্বে যায়েন না। যারা করে করবো, যারা করে না তারা তারা কুফর দেব, ঠিক না? কারণ আশেক কইছে বলে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লইয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। উক্ত তত্ত্ব প্রকাশিতে নিলেন আল্লাহ মেরাজেতে, গুপ্ত তথ্য প্রকাশিতে নিলেন আল্লাহ মেরাজেতে, দিদার হইল মাওলার সাথে, দিদার হইল মাওলার সাথে, গেলেন আরশ মুআল্লা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা।
আপনি রাস্তায় বেড়াদের মাঝে একটা সামনে এনে দেশে মুনাজাত রাখে বুঝলেন নি মেরাজে যায় আল্লাহর হাবিবি নবী কামলিওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা কাবা কাউসার অধিকারী তিনি মুদের নূর নবীজি সশরীরে করলেন মেরাজ সশরীরে করলেন মেরাজ নবী সাল্লাল্লাহু আলা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা সকলে নবী ইন্তেজারে মসজিদে আকসাই নবীর তরে সকলে নবী ইন্তেজারে মসজিদে আকসাই নবীর তরে রাসূল নবী মুক্তাদি হয় ইমামে কামলেওয়ালা নবী রাসূল মুক্তাদি হয় ইমামে কামলেওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা আল্লাহুম্মা আমিন اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رحم فرما مصطفى کی واسطے کھول دے دروازہ رحمت غدا کی واسطے مبدو ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ আজকে এই কুপারিবাড়িয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর থানাধীন মায়ারামপুর কাপাসকান্দি এলাকায় আব্দুল সুবহান মিয়ার সন্তান জনাব আক্তার মিয়া সহ ওনাদের কলিজার টুকরা আল্লাহ বিশেষ করে সামাদ মিয়ার সন্তান আক্তার মিয়ার এই দুনিয়ার জমিনে এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া ওনার আহলে আওলাদ বংশের কবর আযাব মাকসাইয়া বিশেষ করে এই কাপাসকান্দি এলাকা কত মানুষ জানি মুনাজাতের মধ্যে শরীক হয়েছে প্যান্ডেলে আমার ভাই বাবারা পর্দার অন্তরালে আমার মা বোনেরা দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাই বাবারা মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়ায় আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও ও আল্লাহ আমাদের জীবনের গুনার দিকে তাকাইলে আমাদের কাছে বড় ভয় লাগে না জানি এই গুনার কারণে আমরা জাহান্নামের আগুনের মধ্যে পতিত হয়ে যাই রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম্পায় পালাইয়া নৌকা চালাইয়া পরের বাড়িতে বাড়িতে বদলার কাম কইরা নিজের রক্তরে পানি বানাইয়া আব্বা জান দুনিয়ার জমিন থেকে আজকে অন্ধকার কবরে এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও বিশেষ করে আক্তার মিয়ার বাবা সামাদ সাহেবের কবর জান্নাতের বাগান বানাও ও আল্লাহ আপনার মেয়ের শ্বশুর ফজলু সাহেবের জন্য দোয়া চাওয়া হয় আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও বিশেষ করে কাপাসকান্দি মায়ারামপুর সহ সমস্ত পৃথিবীর আনাচে কানাচে যত মানুষের আব্বা আম্মা কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ মার কবরটাকে নুরুন আলা নূর বানায়া দাও মার কবরে জান্নাতের খাবারের ব্যবস্থা করে দাও অনেকের মাও নাই বাবাও নাই জন্মের তিনগো আল্লাহ আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাও
কত আদর করছেন আম্মা, দুধওয়ালা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গড়াইছেন কবরে যাইয়া। মাবুদ, যাদের মা নাই বাবা নাই, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। বিশেষ করে মোতালেব মেম্বার ইন্তেকাল করেছে, রফিক রেজভি দোয়া চাইছে, আল্লাহ মোতালেব মেম্বারের কবরটাকে নাজাতের ফয়সালা করো। আল্লাহ এমন ভাবে যত মানুষের বংশের মানুষ কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। রফিক রেজভির আব্বাজান কবরে, আব্বার কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কাজে কর্মের মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করো। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চায়, আমার ভাই বাবারা দোয়া চায়। আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। বিদেশের বাড়িতে সহি সালামতে কবুল করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাই সহ সম্মানিত শ্রোতা মন্ডলী, পুরুষেরা, মা বোনেরা, দেশ বিদেশ থেকে যারা যারা দেখতেছেন দেখবেন, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া কবুল মঞ্জুর করে আমাদের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ান। আল্লাহ যাদের চাকরি না চাকরির ব্যবস্থা কইরেন, আল্লাহ যাদের কন্যা বিবাহ দিতে পারে না বিবাহের ব্যবস্থা কইরেন। আল্লাহ বিশেষ করে আমাদের মনের নেক নেক আশাগুলা পূরণ কইরো। আল্লাহ বিশেষ করে আমার রফিক রেজভি ভাই উমরা হজে লোক নিয়ে যাবে, দোয়া চাইছে, আল্লাহ দোয়াটা তুমি কবুল মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে পড়ায়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।